ওকে, Hello এনায়েত ভাই। everyone. হুম। Assalamu alaikum everyone. My name is Inayatullah and I'm also a student and I admitted 49 batch under supervision of our honorable teacher Mr. Saidur Rahman. I started my English learning and English journey, and after that he gave me an opportunity to uh, take practice session with our uh, classmates, batchmates. So yeah, I improved a lot. It's all credit goes to our honorable teacher, Mr. Said Rahman. And থ্যাংক I'm ইউ, also হ্যাঁ, থ্যাংক ইউ a আনাজুল্লাহ। student. Yeah. আনাজুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমতই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, পরে আপনাদেরকে অন করে দিচ্ছি আমি সাউন্ড। সেটা হচ্ছে, এই এনাদুল্লাহ হচ্ছেন গিয়ে আমাদের 49 ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ আপনারা 15th ব্যাচ, উনি হলেন 49th ব্যাচ। 49 ব্যাচেরও খুব বেশি ক্লাস যে হয়েছে তা না, আপনাদের মতোই অনেকটা ধরা যায় যে নতুনই বলা যায়। তারপরও সে মাসখানেক কিন্তু এই ব্যাচটাতে ক্লাস করেছে। কিন্তু সবচাইতে বড় ব্যাপার হলো যেটা, সে ক্লাস করার পাশাপাশি আমল করেছে। ব্যাপারটা হলো, একটা কাজ করলে ভালো এটা আমরা জানি সবাই, হ্যাঁ, আমরা সবাই বুঝি কোনটাতে ভালো কোনটাতে খারাপ। কিন্তু ওই ভালো কাজটার মধ্যে সময় স্পেন্ড করা, টাইম স্পেন্ড করা, এটা আমাদের খামখেয়ালির কারণে বা বিভিন্ন এক্সকিউজের কারণে করা হয় না। তো আমি জাস্ট এটা বলতে চাচ্ছি, এনায়েত ভাই এই সময়গুলোকে আমার ইনস্ট্রাকশন মেনে অন্তত কাজে লাগিয়েছে। এবং কাজে লাগানোর ফলে সে কিন্তু অনেক ভালো একটা ইমপ্রুভমেন্ট তার নিজের অবস্থানে করতে পেরেছে। আপনারা যদি প্রিভিয়াসলি কোনো একটা কনভারসেশন তার দেখেন বা দেখতেন, তাহলে বুঝতে পারতেন। তো সে কি করেছে এই সময় জুড়ে সেটা আমি বলি। আপনারা যারা এখানে অনলাইন কোর্সে আমার সাথে যুক্ত আছেন, দেখেন, একটা টিচারের কাজ, মূল কাজ হচ্ছে, আমার বেসিক কাজ হচ্ছে আপনাকে প্রথমত শেখানো কিভাবে আপনি ইংলিশটা শিখবেন। আগের যেই স্কুল লাইফে বা কলেজ লাইফ বা আমাদের একাডেমিক লাইফে 12-14 বছর যা শিখছেন, টোটালি এটা ভুলে যান গা। আপনি টোটালি ভুলে যান আপনার জীবনে 12 বছর ইংলিশ শেখা হয়েছে। আমার কথা হলো, আপনি মনে করেন এই মুহূর্তে আপনি কিচ্ছুই জানেন না, জাস্ট শব্দ পড়তে পারেন, এতটুকু জানেন, আর কিচ্ছু জানার দরকার নাই। আপনি যদি এতটুকু জানেন, তারপরও আপনি ইংরেজিতে কথা বলবেন, দিস ইজ মাই চ্যালেঞ্জ। বেশি সময় লাগবে না, কারো হয়তো বা 2 মাস লাগে, কারো 3 মাস লাগে, আপনার হয়তো বা 4-5 মাস লাগবে, এই তো ব্যাপার। কিন্তু আপনি পারবেন, এই বিশ্বাসটুকু আপনি রাখেন। কিন্তু এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এনায়েত ভাই যেটা করেছে সেটা, উনি কি করেছে, ক্লাসগুলো করার পাশাপাশি আপনাদের যে অফ ডে গুলো আছে, যেমন আপনাদের ক্লাসগুলো হবে সানডে, টিউসডে, থার্সডে, এই 3 দিন ক্লাস হবে, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এবং অন্য যে দিনগুলো আপনাদের অফ ডে গুলো আছে, এই অফ ডে গুলো তারও তো এরকম আছে, শনি সোম, এরকম অফ ডে গুলো সে নিজে থেকে প্র্যাকটিস ক্লাসের আয়োজন করেছে একটা আলাদা প্র্যাকটিস গ্রুপে। এই আলাদা প্র্যাকটিস গ্রুপটা কোনটা? এই আলাদা প্র্যাকটিস গ্রুপ হলো গিয়ে সেই গ্রুপ যেটা হলো গিয়ে আপনারা কমেন্ট করতে পারবেন, টেক্সট করতে পারবেন, আপনাদের অনুভূতি শেয়ার করতে পারবেন, আপনারা একে অপরের সাথে প্র্যাকটিস করতে পারবেন। এবং এই যে প্র্যাকটিস অ্যাক্টিভিটি সে কন্টিনিউ করেছে, সেটা শুধুমাত্র আমার কথা মতো জাস্ট আমাকে একটু হেল্প করা আর কি। এবং এই একটু হেল্প করা বিশাল বড় একটা হেল্প হয়েছে আমার জন্য। এবং তার জন্য তো অবশ্যই সে এতটা কনফিডেন্স রাখে এখন এই মুহূর্তে। দেখেন, 49তম তম ব্যাচে কিন্তু ক্লাস আজকে নেই। সে কিছুক্ষণ আগে এখানে একটা প্র্যাকটিস ক্লাস করে আসলো আর কি। অর্থাৎ 49তম ব্যাচের মেইন ব্যাচের সাথে প্র্যাকটিসের জন্য আলাদা যে গ্রুপ আছে, সেখানে সে প্র্যাকটিস ক্লাস নিয়ে আসছে। তার মানে অলরেডি সে 15টার মতো প্র্যাকটিস ক্লাস নিয়েছে। এই যে প্র্যাকটিস ক্লাস নিয়েছে, তার মধ্যে এখন নেতৃত্ব বা দায়িত্ব নেওয়ার একটা অ্যাবিলিটি তৈরি হয়েছে, সাহস বেড়েছে, কনফিডেন্স বেড়েছে, তার ইমপ্রুভমেন্ট হয়েছে। অর্থাৎ ওভারঅল কিন্তু ইমপ্রুভমেন্ট তারই হয়েছে, তাই না? তো এখন এই যে অবস্থাটা তৈরি হলো, এটার জন্য তাকে খুব বেশি কষ্ট করতে হয় না। দেশের বাইরে থাকার পরেও সে জাস্ট প্রতিদিন আধা ঘন্টা থেকে ½ অ্যান আওয়ার অ্যান্ড 1 আওয়ার এই সময়টুকু জাস্ট শেখার পেছনে ইনভেস্ট করেছে। তার মধ্যে পরিবর্তন এসেছে। এবং ইনশাল্লাহ উনি এবং আরও কয়েকজন আপনাদেরকে এবার হেল্প করবে আমাদের ক্লাসের পাশাপাশি। পরবর্তী সময় আপনাদেরকে এবার পুরো রমজান মাস জুড়ে প্র্যাকটিস করায়। ওকে। এবং এই প্র্যাকটিস ক্লাসগুলাই আপনাকে সবচাইতে বেশি ইংরেজিতে দক্ষ করবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। ওকে। এখন কথা হলো, স্যার, আগে কয়টা ক্লাস হয়েছে, কি করতে হবে না করতে হবে, এই ব্যাপারগুলো আপনারা অনেকে 15th ব্যাচে যেটা আমাকে জিজ্ঞেস করবেন, তাই না? এখন প্রথমত আমি আপনাদেরকে বলবো, আপনি মনে করেন জিরো ক্লাস, কোনো ক্লাসই হয় নাই, আজকে থেকে ক্লাস শুরু। যা হইছে অতীতে মনে করেন, বা ক্লাস হইলেও বা যেটাই হোক না কেন, আপনি মনে করেন কিছুই হয় নাই, আজকে থেকে শুরু করলাম বা রমজানের প্রথম থেকে শুরু করব। আমার কথা হলো, যেদিন থেকে শুরু করব সেদিন থেকে শুরু করে অন্ততপক্ষে এবার রমজান মাসটা আর কি,
রমজান মাসে কি করতে হবে, পুরোপুরিভাবে আপনাকে কাজে লাগাতে হবে। প্রতিদিন অ্যাট লিস্ট 1 আওয়ার ইংলিশ শেখার পেছনে আপনি সময় দেবেন। সেটা আমাদের নির্দেশনা তো থাকবেই। আপনি 15 মিনিট 10 মিনিট করে হলেও হোক, যেটাই হোক না কেন, এই সময়টা দেওয়ার জন্য প্রস্তুত আছেন একবারে অনেস্টলি? এমন কারা কারা আছেন বলেন? আপনারা করেন, আপনাদের হাতগুলোকে তোলেন, যে রেইজ ইওর হ্যান্ড। সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে এই কমিটমেন্ট আপনারা কারা দিচ্ছেন। হ্যাঁ, এটা আমি জানতে চাচ্ছি। অর্থাৎ রমজান মাসের 1 তারিখ থেকে আপনি ক্লাস তো করবেন, না করতে পারলে সমস্যা নাই, ওইভাবে আমি আপনাদেরকে চাপ দেবো না। কিন্তু 24 আওয়ার্স, এই 24 ঘন্টা থেকে আপনি 1 ঘন্টা বের করবেন, এটা আপনার চ্যালেঞ্জ। যাই হোক, এটা আপনি করবেন করবেন করবেন, এই কমিটমেন্ট দিচ্ছেন, এটা আমার জন্য জরুরি। এখানে আনাতুল্লাহ ভাই, তারপরে নাইমা, মিরাজুল ইসলাম, তারপরে তামান্না, আহ, এইসা। আচ্ছা এনায়েত ভাই, আপনি একটা কাজ করেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এখানে। স্ক্রিনশট দিয়ে রাখেন, যারা এখানে আপনাকে হাত তুলছে না, তাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, যাতে পরে নোট করা যায় তাদের নামগুলো। ওকে, যারা যারা রেজ করতেছে হাতটা, আপনি একটু কাইন্ডলি ওইটা করে রাখেন। তো বাকিরা তাহলে ব্যস্ততার কারণে প্র্যাকটিস করবেন না, বা অন্য কোনো এক্সকিউজ আছে তাই না আপনার লাইফে? এখন সেক্ষেত্রে আমি প্রথমেই আপনাকে বললাম, আপনি অলরেডি দৌড়ে এই ইংলিশ শেখার এই জার্নিতে অলরেডি 50% পিছিয়ে গেলেন আমাদের কাছ থেকে। অর্থাৎ এই ফ্যামিলি থেকে 50% পিছিয়ে গেলেন। ইংলিশ কখনো ক্লাসের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, definitely you can trust me, you never can able to speak English fluently. স্পিকিং ফ্লুয়েন্সি আসবে না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না, এটা গ্যারান্টি দিয়ে দিলাম আমি আপনাকে। এই হলো গিয়ে কথা। তো এই কমিটমেন্ট ধরে রাখেন, ওকে? তো এই হলো গিয়ে কথা। এখন পরবর্তী যেই কথা, সেটা বলার আগে আমি আপনাদের সাথে 2 মিনিট কথা বলবো। সেই 2 মিনিট কথা হলো, কথাগুলো কি শুনতে পাচ্ছেন কিনা, কিভাবে কি পড়বো আমরা না পড়বো, এই ব্যাপারগুলো আমি আপনাকে জানাবো, প্রসেসগুলো, নতুন ইভেন্টগুলো। আপনারা আমাকে বলেন, কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার, জি শোনা যায়। স্যার। হুম, শোনা যাচ্ছে, ভেরি Happy গুড। Shivaratri. Okay? ওকে, থ্যাংক ওকে, ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, এখন মোস্ট অফ দ্য টাইমস আমি কিন্তু মাইক্রোফোন এটা সবাইকে বুঝো? অন করে ক্লাস নিতে পছন্দ করি, ঠিক আছে? কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস জাস্ট মেনটেন করতে হবে। এই যে এখন যে একজন কথা বলতেছে, দেখেন আমি মিউট করতেছি সবাইকে, আবার কথা বলতেছে। ওই যে আবার যে কথা বলতেছে তাকে মার্ক করা, এখানে আপনারা মার্ক করবেন যে কে কথা বললো, এখানে কার কারণে সমস্যা হইলো। ঠিক আছে? এটা ম্যানেজ করবেন, তাহলে সবাই মিউট অন থাকবে, আপনি কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন অনুমতি নিয়ে। এটা সুন্দর, প্রাণবন্ত একটা ক্লাস হয়। ওকে, এটা সবাই করবে না, সব টিচার এই সুযোগটা দিবেন, আমি দিব। তা না হলে আমার কাছে মনে হয় যে আমি মরুভূমিতে হাঁটতেছি, বিষয়টা এমন মনে হয়। ঠিক আছে? তো এটা হলো গিয়ে মেইন ম্যাটার। আপনাকে ক্লাসের মধ্যেও প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন মাই ক্লাসেস, অলসো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ল্যাঙ্গুয়েজ হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্নভাবে। ওকে, এখন কথা হলো রমজান মাসের 1 তারিখ থেকে বা প্রথম রমজান থেকে আমরা কিভাবে প্র্যাকটিস করব, চলে সেটা একটু শুনি। আমরা যারা ইংরেজিতে ফ্লুয়েন্সি আনতে চাই, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে লিসেন করতে হবে। হোয়াট ইজ লিসেন? লিসেনিং মিনস আপনাকে শুনতে হবে জাস্ট, আর কিচ্ছু না। এখন কিভাবে শোনে এটাও আমি আপনাদেরকে দেখাই দিব। কিভাবে শুনতে হবে, কোথা থেকে শুনবেন, আপনাদেরকে দেখাই দিলে তার কষ্ট নাই, তাই না? আপনার কাজ শুধুমাত্র ওইটা ছেড়ে দিয়ে জাস্ট শোনা, আর কিচ্ছু না। লিসেনিং হলো কি এমন একটা অ্যাক্টিভিটি যেটা আপনাকে ইংলিশ একটা এনভায়রনমেন্টে আপনাকে নিয়ে যাবে। আমরা যেহেতু নেটিভ কান্ট্রিতে সবাই বসবাস করি না এখানে, এই জন্য আমাদের আসলে সারাদিন বাংলা শুনতে হয়। এখন আমরা বাংলা শুনতে শুনতে কিভাবে আসলে ইংলিশটা শিখতে পারি? আমাদের উচ্চারণে ভুল হতে পারে, প্রনাউন্সিয়েশনে ভুল হতে পারে, আমাদের টানটা ওই ইংরেজদের মতো নাও হইতে পারে, ওই ইংলিশ শিখা লাভ নাই। যে ইংলিশে ওয়াটারকে ওয়াটার বললেন, ওয়াটার বলতে পারলেন না, কম্পিউটার বললেন, টুয়েসডে বললেন, ভুল উচ্চারণ করলেন, ওইটা বলার চাইতে বরং না বলা ভালো। অর্থাৎ শুদ্ধ উচ্চারণে ইংরেজি যদি বলার ইচ্ছে থাকে, লিসেন আপনাকে করতেই হবে। ওকে, দ্বিতীয় ব্যাপারটা সেটা হলো লিসেনিং করার ক্ষেত্রে কিভাবে করবেন, চলে এটা একটু দেখে নিই। এখানে আজকে আপনাদেরকে একটা লিসেনিং অ্যাক্টিভিটি দিচ্ছি আমি, সিম্পল এবং সহজ, ইজি অ্যান্ড সিম্পল। এটা হচ্ছে গিয়ে বেসিক ইংলিশ স্পিকিং একটা ওয়েবসাইট। অনলাইনে এর চাইতে বেটার কোনো ওয়েবসাইট নাই যেখানে নিজে নিজে ইংলিশ শেখা যায়, একেবারে নিজে নিজে, কাউকে লাগে না। এখানে 75 টপিক আছে, 75 কনভারসেশন টপিক আছে, একে অপরের সাথে কথা বলতেছে, ডায়ালগ তৈরি করা আছে বিভিন্ন স্পেসিফিক টপিকের ওপরে। আমি এখানে ওপেন করেছি ফ্যামিলি টপিক, অর্থাৎ পরিবার নিয়ে কিভাবে কথাবার্তা হয় বা কেমন হয় কথাবার্তা, এটার উপরে। এভাবে আপনি এখান থেকে অন্ততপক্ষে 20টা টপিক টার্গেট করেন। আমাদের এই রমজান মাসে আমরা 20টা অন্তত করব, 15টা টপিক তো 100% করব। এমনভাবে 15টা টপিক আমরা শেষ করব যেন এই 15 টপিকে আমরা ভালোভাবে কথাবার্তা বলতে পারি।
ওকে, তো প্রথমটা দেখেন ফ্যামিলি, পরেরটা হলো রেস্টুরেন্ট, পরেরটা হলো বুক, ট্রাভেল, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা করব। এখন দেখেন এখানে প্রথম পাঁচটা টপিক আছে। ফ্যামিলি মানে পরিবার, রেস্টুরেন্ট মানে হচ্ছে খাবার জায়গা, বুকস মানে বই, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ, এবং ওয়েবসাইট মানে হচ্ছে ইন্টারনেট ওয়েবসাইট। বলেন এই পাঁচটা থেকে কোনটা আপনাদের জন্য বেটার হবে, যেটা আপনাদের প্রচুর এই ধরনের সিচুয়েশনে পড়তে হয় আপনাদের, বলেন কোনটা নিতে পারি আমরা, বলেন। ফ্যামিলি নিব? আচ্ছা, ফ্যামিলি নেওয়া Travel. উচিত। হ্যাঁ, আচ্ছা ফ্যামিলি ফ্যামিলি। নেন স্যার। ফ্যামিলি, ফ্যামিলি বলা যাবে না, এটা বলতে হবে ফ্যামিলি। ঠিক আছে ইসমাইল ভাই, ইয়েস। Family. হ্যাঁ, ফ্যামিলি। ওকে, আচ্ছা এটা আমরা দেখবো, সবই দেখবো। একটা ছোট্ট নোটবুক থাকলে ভালো, যে ওয়ার্ডগুলো আমাদেরকে প্রনাউন্সিয়েশন করে তুলতে হবে, আপনাকে বুঝাইতে হবে আগে এই ওয়েবসাইটটা কিভাবে ইউজ করবেন, তাই না? এখানে এটা হলো ভিডিও টিউটোরিয়াল, যেখানে লেখাগুলো উঠতেছে স্মার্টলি। ভিডিওতে আপনার এই বাক্যগুলো বলবে একে অপরের সাথে। এটা হলো গিয়ে অডিও, অর্থাৎ ডিরেক্টলি এখানে যেই কয় মিনিট আছে ডাউনলোড করতে পারবেন আপনি, আমি ডাউনলোড করেছি, সবগুলো একসাথে শোনা যাবে। আর এখানে নিচে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো প্রতিটা সেন্টেন্স আলাদা করে দিয়ে দিছে, জীবন আর কি লাগে বলেন, সব দিয়ে দিছে। আমরা এখান থেকে এটা শুনবো ঠান্ডা মাথায়, রিল্যাক্সে, কোনো কিছু বুঝতে হবে না। আচ্ছা, এখান থেকে অনেক সময় হয় না, যে আমার যে জুম চলতেছে এই জন্য, কিন্তু ইউটিউব চলবে। How many people are there in your family? There are 5 people in my family. My father, mother, brother, sister, and me. Does your family live in a house or an apartment? We live in a house in the countryside. What does your father do? My father is a doctor. He works at the local hospital. How old is your mother? She is 40 years old, 1 year younger than my father. Do you have any siblings? What's his or her name? Yes, I do. I have one elder brother, David, and one younger sister, Mary. Are you the oldest among your brothers and sisters? No, I'm not. I'm the second child in my family. What does your father like? My father likes playing football, and my mother likes cooking. Do your parents let you stay out late? Of course not. They always ask me to get home before 10 p.m. each night. Do you stay with your parents? Right now, no, but I used to. Does your family usually have dinner together? Yes, we do. My mom always prepares delicious meals for us. আচ্ছা, এখন এই যে স্পিকিং আপনি এটা শুনলেন, এখান থেকে আপনার ফোকাস কোথায় থাকবে? আপনি কোন লাইনটা বুঝতেছেন না বুঝতেছেন, যদি আপনি এটা ফোকাস করেন তাহলে দেখবেন মোস্ট অফ দ্য সেন্টেন্স কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ছিল, আসলে কি সে বলতেছে আপনি এটা বুঝতে পারতেছেন। চাইলে স্লো করে শোনা যাইতো। বলেন আপনারা কি বুঝতে পেরেছেন না? মোটামুটি 50% কাছাকাছি কি বলা হয়েছে এখানে কনভারসেশনে, পেরেছেন? জি স্যার। জি স্যার। জি হ্যাঁ। স্যার। হুম। জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই যে আপনারা কি বুঝতে পেরেছেন, দেখেন আমি এটা আপনাকে একটা প্রশ্ন করেছি, তাই না? আমি যদি ইংরেজিতে এই প্রশ্নটা করতাম তাহলে কিভাবে করতাম আপনি বলতে পারবেন? আপনি কি বুঝতে পেরেছেন কি বলতাম, বলেন। Do you হ্যাঁ, understand? Do you understand? আচ্ছা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মানে এটার অর্থ হলো আপনি কি বুঝতে পারেন। কিন্তু যদি আমি বলি We হ্যাভ ইউ understood. আন্ডারস্টুড, হ্যাভ ইউ আন্ডারস্টুড, Understood. তাহলে অর্থ দাঁড়ালো আপনি কি বুঝতে পেরেছেন। আমরা যদি বলি ডু ইউ ইট রাইস, তাহলে অর্থ দাঁড়ালো আপনি কি ভাত খান। আর আমরা যদি বলি হ্যাভ ইউ ইটেন রাইস, তাহলে অর্থ দাঁড়ালো আপনি কি ভাত খেয়েছেন। খেয়েছেন। দুইটা আচ্ছা। এক জিনিস না। হ্যাঁ, নট বদার সেম। হ্যাঁ, এখানে মাইক্রোফোন অফ রাখেন সব। ঠিক আছে, কাইন্ডলি আমার একটু বুঝাইবার চেষ্টা করো, একটু বুঝাইতে দেন। দেখেন এই কথাটা আপনি ইংরেজিতে বলে যেতে হবে এখান থেকে। এখন আপনি এটা কখন পারবেন? যখন সেন্স বুঝতে পারবেন, তাই না? তার মানে এখানে একটা ম্যাজিক তো আছে, তাই না? এটা আমি শেখাবো আপনাকে। কিন্তু এই লিসেনিং এ এই সকল কিছু বোঝার আপনার দরকার নেই। আপনার বোঝার দরকার এখান থেকে কয়টা শব্দ আপনি শুদ্ধ উচ্চারণ দেখতে পারছেন। এখানে প্রথম সেন্টেন্স, হাউ ম্যানি পিপল আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। আপনার পরিবারে কতজন আছে? হ্যাঁ, তাহলে আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। ওকে, আর এর সাউন্ডটাকে সাইলেন্ট রাখা হয়। দেখেন অবস্থা, দেখছেন অবস্থা, এই হলো অবস্থা। এই জন্য আমাদেরকে কি করতে হয়, তখন এই এরকম ভাবে মিউট করে দিয়ে তারপর আবার কথা বলতে হয়। তখন আমি কন্টিনিউ করতেছি, এটা আপনাদের লিসেনিং পড়া।
এখান থেকে শব্দ আপনাকে শুদ্ধ উচ্চারণ শিখতেই হবে, যতবার আপনি পড়েন না কেন পড়তে হবে, শুনতে হবে, এটা কোনো চাপ পড়ে না মাথার উপরে। There are 5 people in my family: my father, mother, brother, sister and me. এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে দেখেন আর আছে, আর এর পূর্বে ই আছে, ভাওয়েল আছে। যখন কোনো আর সাউন্ডে পড়ে পূর্বে ভাওয়েল থাকে, এই, ই, আই, ও, ইউ। মোস্ট অফ দ্য টাইম ইন দ্য ব্রিটিশ অ্যাকসেন্ট আপনার আর এর সাউন্ডটাকে সাইলেন্ট রাখতে হয়। ওকে, এটা ব্রিটিশরা করে এটা। সেক্ষেত্রে এখানে ব্রাদার বলা যাবে না, ব্রাদার, ফাদার, মাদার, সিস্টার অ্যান্ড মি। যেমন টিচারকে টিচার বলা যাবে না, টিচার বলতে হবে। তাহলে বাক্যটা কিভাবে বলতে হবে এটা শুনে আপনার বলতে হবে ওইভাবেই। শুনুন, বারবার শুনুন। There are 5 people in my family: my father, mother, brother, sister and me. তাহলে দুইটা বাক্য হয়ে গেল। এখানে মনে রাখতে হবে শোনার ক্ষেত্রে এই যে ডটগুলো আছে, ডট বা কমা, এখানে থামতে হয় হালকা স্মুথলি, তাড়াহুড়ার দরকার নাই, কিন্তু শব্দ স্পষ্ট উচ্চারণ করা জরুরি। এখানে অলরেডি 5 থেকে 7টা ওয়ার্ড আছে যেগুলো আপনি ভুল উচ্চারণ করেন। পরের বাক্য দেখেন, ডাজ ইয়োর ফ্যামিলি লিভ ইন আ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট। এখানে একটা জাস্ট সিম্পল ট্রিক্স আমি বলে দিই ভিডিওস। এই যে এটাকে বলা হয় এই, তাই না, আর্টিকেল। দেখেন এ হাউস লেখা আছে, তাহলে হাউসের সাথে এ যায়, তাই না, একটা বাড়ি। সবসময় মনে রাখতে হবে এই রকমের আর্টিকেল কখনো তার পরের শব্দের সাথে উচ্চারণ হয় না, তার পূর্বের শব্দের সাথে উচ্চারণ হয়। অর্থাৎ আমরা এইভাবে যদি এখানে বলি, ডাজ ইউর ফ্যামিলি লিভ ইন আ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট, দেখবেন আপনার গতি থেমে গেছে, মানে আপনি অনিচ্ছাকৃতভাবে রাস্তার মধ্যে ব্রেক করতে হচ্ছে। অর্থাৎ এখানে আপনাকে চাপ দিতে হচ্ছে ব্রেকে, যখন আপনি এটাকে হাউসের জন্য ছেড়ে দেন। কিন্তু আপনি যদি এভাবে পড়েন, ডাজ ইয়োর ফ্যামিলি লিভ ইন আ, লিভ ইন আ, এই তিনটা একসাথে, লিভ ইন আ, লিভ ইন আ, তারপরে হাউসকে আলাদা পড়েন, লিভ ইন আ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট, তখন বিষয়টা ইজি হয়ে যায়। ডাজ ইয়োর ফ্যামিলি লিভ ইন আ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট, এই যে ব্যাপারটা আছে এই বিষয়টাকে বলা হয় রিডিউস বা রিডাকশন। স্পোকেন করার সময় নেটিভরা, মোস্ট অফ দ্য টাইমস আ নেটিভ স্পিকার ফলো দ্য মেলোডি অফ দ্য সেন্টেন্সেস, দে ট্রাই টু স্পিক দ্য সেন্টেন্সেস ভেরি ইজিলি অ্যান্ড স্মুথলি, খুবই ফ্রিলি বলার চেষ্টা করে তারা। এই জন্য তারা যেই কাজগুলো করে একটার সাথে আরেকটা লাগায় সুন্দর করে বলে। দ্রুত বললে আমরা বুঝি না, কিন্তু স্লোলি বললে আমরা বুঝতে পারবো এগুলা। এবং এই বুঝতে পারাটা পৃথিবীর কেউ আপনাকে শুধুমাত্র শোনা ছাড়া শেখানোর ক্ষমতা নাই। অর্থাৎ আপনি এটা শুনে একমাত্র শিখতে হবে, এছাড়া দেয়ার আর নো অল্টারনেটিভ ওয়েস। পৃথিবীতে আর কোনো রুলস রেগুলেশন নাই। সারা জীবন রুলস শিখছি না, এই রুলসের গুছিয়ে গেলাম, রুলসকে ব্যাগের ভিতরে ভরেন। এটার সমাধান একটাই, শোনা। আপনি যখন এগুলো শুনবেন আপনি বুঝে যাবেন যে কোথায় কি পড়তে হবে, কোন শব্দটা কিরকম, কোনো আইপিএ ফনেটিক্স লাগবে না। এভাবে দেখেন আপনি হয়তোবা ভাববেন ডাজ কেন হইল, ডু কখন হইব। দেখেন এগুলোও এখন ভাববেন না, এখানে গ্রামার না, শুধু শোনার কাজ দিচ্ছে স্যার। এভাবে প্রত্যেকটা বাক্য পড়ে যেই কয়টা ওয়ার্ড আপনার এখানে উচ্চারণ করতে কঠিন লাগে আপনার, এগুলো একটু ফোকাস করা এবং এই শব্দগুলো বারবার শোনা, এতটুকু শুনলেই আমি খুশি। ব্যাস, এই এতটুকু শোনার কাজ আপনি আগামী 2 দিন করবেন ক্লাসের পূর্ব পর্যন্ত। এটা হলো আপনার ফার্স্ট কাজ। আমি এই বিষয়টাকে এক্সপ্লোর করার জন্য এখানে 2-1জনকে আনতে পারবো বা আনবো প্র্যাকটিস ক্লাসগুলোতে। এনায়েত ভাই যাকে বললাম উনি কিন্তু আপনাদের প্র্যাকটিস ক্লাস দেবে, রিকোয়েস্ট করে রাজি করাবো ভাইকে। সে কিন্তু আমার স্টুডেন্ট, দেখেন আপনাদের প্র্যাকটিস ক্লাস নিবে, ঠিক আছে। এই জন্য আমি তাকে মানে একটা সম্মানীয় কিন্তু দিব, ইচ্ছা করে দিব, কারণ এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ আপনাদেরকে আরো ভালোভাবে শেখানোর। আমি পাচ্ছি না সময় প্র্যাকটিস ক্লাসে সময় নিতে, কিন্তু উনি তো আমাকে হেল্প করতেছে। এই যে হেল্প যে করতেছে, এখন ওনাকে আপনি ফলো করেন এনে থেকে, যে উনি যতটুকুই বলুক হয়তোবা খুব বেটার হবে না, কিন্তু সে যে সাপোর্টটা দিচ্ছে আপনি তার অবস্থান ফলো করেন, তাহলে দেখবেন একে অপরের সাথে একটা বন্ডিং তৈরি হবে, তখন নিজেরাই তো এগুলো প্র্যাকটিস করতে পারবেন, দুইজন দুইজন করে জোড়ায় জোড়ায়। ওকে, এটা প্র্যাকটিস অ্যাক্টিভিটিতে হবে, বারবার বলে দিলাম। আর এখানে 2-1জন এভাবে প্রত্যেকটা বাক্য পড়বেন। অবশ্যই প্রত্যেকটা বাক্য আপনার ইংলিশ গ্রামারের যে ভয়টা আছে এটা অনেকাংশেই কাটিয়ে দেবে শুধু শোনার ক্ষেত্রে। তাহলে আপনাদের প্রথম কাজ, খাতার মধ্যে লেখেন যে আজকে ডে নাম্বার কত, তারিখ হচ্ছে গিয়ে কত তারিখ, আজকে হলো গিয়ে আপনার 15 তারিখ, হ্যাঁ। তো এই যে 15 তারিখ লেখেন, তারপরে আপনার লেখেন, এখানে ফ্যামিলি লেখেন, লিসেনিং ক্লিপ লেখেন, আমি সব কিছু আপনাকে দিয়ে দিব যা যা এখানে আমি শেয়ার করতেছি। ওকে, গেল আপনাদের কাজ নাম্বার 1, ফ্যামিলি রিলেটেড বিষয়গুলো পড়তেছেন, তাই না। এইটা হলো আপনাদের হোমওয়ার্ক আজকে। এখন আসা যাক আমাদের পয়েন্টে। গতকালকে আপনাদেরকে কিছু স্লাইড দিছিলাম যে ডেইলি অ্যাক্টিভিটি নিয়ে কিছু একটা পড়েন। আপনাদের এখানে ফ্লো ছিল না, আপনারা বুঝতেই পারেন নাই আসলে কি দিছি, ট্রাইও করেন নাই দেখে দেখে, তাই না।
আপনি যদি লিসেনিং ক্লিপটা শুনে থাকেন তাহলে ওখানে দেখবেন কত স্মার্টলি এখানে এই বিষয়গুলোকে বলা হয়েছে। কিভাবে বলেছিল আপনি যদি এখানে সেটা বলতে পারতেন তাহলে আমার কাছে শুনতে ভালো লাগতো। তো আমি এখান থেকে একজনকে ডাকতে চাই, তামান্নাকে। হ্যাঁ, তামান্না, আর ইউ অ্যাভেলেবেল? আচ্ছা, তামান্নাকে আমি মিউটটা অন করে দেই। এই যে এখন আমাকে এখানে যাইতে হচ্ছে, আমার সময় নষ্ট হচ্ছে, তাই না? আমি একজনের কাছ থেকে শুনবো। আয়েশা খাতুনকেও আনা যায়। আয়েশা খাতুন, আয়েশা খাতুন, আয়েশা খাতুন, আর ইউ এবল টু হিয়ার মি? আয়েশা খাতুন, শুনতে পাচ্ছেন আয়েশা খাতুন? আচ্ছা, আর কে আছে এখানে? আর কে আছে? এনায়েত ভাই, এনায়েত ভাই তো আছেই, এনায়েত ভাইকে নিব না? আমি আনমিউট করার পারমিশন দিয়েছি। আপনি যদি এখানে ভয় পান তাহলে আপনি জেনে রাখেন আপনার দ্বারা ইংলিশ হবে না। এখন সবাইকে আনমিউট করে দিলাম, যান, ঝামেলা করেন না, এখানে চিল্লাচিল্লি করা যাবে না। ঠিক আছে? তো এখন এখন সবাই Yes, কথা বল। sir. হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, কিভাবে আনমিউট করে জানা নাই, তাই না? পার্টিসিপেন্টে ক্লিক করবেন তাহলে হয়ে যায়। তো আয়েশা খাতুন, হাউ আর ইউ টুডে, মাই ডিয়ার সিস্টার? I am fine, Okay, that's sir. great. How Where are are you? you? I'm also fine, Alhamdulillah. Where are you from? I am from Murshidabad, West Bengal. Oh, you're from India. Oh, wow, that's great. Acha, have you watched the audio clip that I shared yesterday about the daily activities in the Mm, WhatsApp group? Acha, okay, it's okay, no problem. You just say these four sentences with using the I get up. এই চারটা সেন্টেন্স বলেন, এখান থেকে বলেন, জাস্ট চারটা সেন্টেন্স। I get up. Mm, আচ্ছা, এখানে আরেক ভাই আসছে আমার। I হ্যাঁ, ইসলাম ভাই। আই আই কি? I get I up. get up. Get আই গেট get আপ। up. পরেরটা? I take I a take a shower. Take a shower. shower. পরেরটা? I get dressed. Get I dressed. get dressed. পরেরটা? I have I breakfast. have I have breakfast. breakfast. আচ্ছা, দেখেন, এখন আমি একটা জিনিস দেখাই দিই। দেখেন, এখানে ইমেজ দেখা যাচ্ছে, ছবি, তাই না? আমরা ছবি দেখে সবসময় সবকিছু সহজে বলতে পারি। নেটিভরা আপনাকে যেই স্টাইলে ইংরেজি পড়াবে আমি আপনাকে ওই স্টাইলে পড়াবো, এই জন্য আপনি ফলো করলে এই স্টাইল অবশ্যই এখানে ভালো কিছু হয়ে যাবে। এবং হ্যাঁ, আমি জাস্ট আপনাকে একটা কথা বলি, এখানে প্রতিটা কথা ইম্পর্টেন্ট। এত বেশি ইম্পর্টেন্ট কথা থাকে যে এগুলোর ফাঁকে ফুঁকে অনেক কিছু চলে যেতে পারে আপনার মাথা থেকে, এই জন্য অ্যাটেনশন রাখেন। ছবি হলো গিয়ে আপনার প্রেজেন্ট সিচুয়েশন এখন রাইট নাও, এই মুহূর্তে আপনি যেখানেই আছেন, সেটা হোক আপনার রুমে, রাস্তায় বা যেখানেই, এখানে একটা ইমেজ আছে আপনার চোখের সামনে, অর্থাৎ চোখ খুললেই আপনার সামনে একটা সিনারি আছে এরকম। ওই সিনারিকে ভেবে একটা বাক্য বলতে পারাটাই কিন্তু স্পিকিং। আমরা ওইটা পারি না, আমরা ওইটা ফেস করতে পারি না, কিন্তু আমরা একটা স্ট্যান্ড বাই এই ইমেজটাকে তো ফেস করতে পারবো। পারবো না? এটার জন্য সময় পাবো, এটাকে কাজে লাগান। অর্থাৎ এখানে ছবি দেখে একটা বাক্য বলতে পারা মানে আপনি ওখানে বলতে পারবেন গ্রামার চিন্তা ছাড়া। তাহলে উনি ঘুম থেকে উঠতেছে, ঘুম থেকে ওঠা, ও গেট আপ বা ও কাপ, তাই না? তাহলে আই গেট আপ, আই গেট আপ। এরপরটা হলো গিয়ে গোসল করা, আই টেক আ শাওয়ার। আই টেক আ শাওয়ার, আপনারা বলছেন আই টেক আ শাওয়ার। এখানে এটাকে টেকের সাথে বলতে হবে, টেককে কি বলতে হবে? টেক, মেক, বেক, দিস টাইপ অফ সাউন্ডস। টি এর সাউন্ড ঠয়ের মতো হয় অনেকটা, কে এর সাউন্ড খয়ের মতো, তাই না? এখানেও ভাওয়াল আছে, তাহলে এখানে কি হবে? আই টেক আ শাওয়ার, আই টেক আ শাওয়ার, আই গেট ড্রেসড। আর পরেরটা হলো আই হ্যাভ ব্রেকফাস্ট। এই যে প্রতিটা ওয়ার্ড এখানে যে উচ্চারণ হলো বা সুন্দর করে বলা হলো, আমি যে গতকালকে আপনাকে যেটা দিলাম এমনিতে দিছি, কিছু বলি নাই, কারণ ক্লাসে বলবো ভাবছিলাম। তো এটা যদি আপনি ফলো করতেন বা ফোকাস করতেন তাহলে আপনার এখানেই এটা দেখা হয়ে যেত। সেটা কোথায় দেখতেন আপনি বলেন তো? এই যে এখানে শোনেন আপনি, এটা না, এটা না, এটা তো আমি পরে বানাই দিচ্ছি, তাই না? আই গেট আপ, এটা শোনেন। I wake I wake up. I wash my face. I brush my teeth. I take a shower. I get dressed. I have breakfast. I drink coffee. I go to work. I have lunch. I use my phone. I cook dinner. I eat dinner. I read a book. I watch TV. I go to bed. I sleep. আচ্ছা, এবার ক্ল্যারিটি বুঝতে পেরেছেন তার মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আছে না? আছে? ইজ দেয়ার এনি ডিস্টেন্স? আছে কিনা বলেন তো? জি স্যার আছে। অনেক বড় ডিস্টেন্স আছে। তারটা শুনতে ভালো লাগতেছে না আপনার? ভালো লাগতেছে? জি স্যার। তাহলে জি স্যার। আমারটা কেন লাগতেছে না? আমি তো এটার বাংলা জানি, আমি তো এটা পড়তে পারতেছি, আমার সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে হচ্ছে না, এটা হলো গিয়ে আপনার খামখেয়ালির কারণে। এটার জন্য আমি কিন্তু কখনো দায়ী হব না, এটা বারবার মাথার মধ্যে রাখেন। তাহলে দেখেন, গত
কালকে একটা জিনিস দিয়েছি যেন শেখার মধ্যে থাকেন। আপনি যদি 5টা মিনিট এখানে ইনভেস্ট করতেন তাহলে এখানে জীবনে অনেক কিছু ঘটে যাইতো আপনার লাইফে। একটা ওয়ার্ডের ভান্ডার হইতো, একটা শব্দ হইলো আপনি শিখতেন। ঠিক আছে, এই যে সময়টাকে আপনি কাজে লাগালেন নাই, এটাই হলো আপনার ব্যর্থতার মূল কারণ। অর্থাৎ আমি যতটুকু পারি আপনাদের বুঝ মতো নেওয়ার মতো করে আমি অতটুকুই দিব চাপ। আপনি জাস্ট চেষ্টা করেন, না পারলেও সমস্যা নেই। এই চেষ্টা যে করছেন, রোজার মাসে মিথ্যা কথা কইবেন কিভাবে? আমি জিজ্ঞেস করবো ভাই প্র্যাকটিস করছেন? আপনি তো রোজা রাখছেন, মিথ্যা কথা বলা যাবে না। স্যার করি নাই। এই ধরা খাইবেন, তখন ধরবো আমি। অর্থাৎ আমি আপনার কাছ থেকে আদায় করতে পারবো, আপনারাও আমাকে টাইট দিবেন খুব ভালোভাবে। ঠিক আছে, কমিউনিকেশন রাখবেন এবার আমার সাথে খুব সুন্দরভাবে। তো আমার বিশ্বাস যে এই একটা মাসে আমি এনায়েত ভাইয়ের মতো আরো সারপ্রাইজিং অ্যাটলিস্ট এখান থেকে 10 থেকে 15 জন স্টুডেন্ট বাইর করতে পারবো, যারা আরেকজনকে পড়াতে পারবে ইনশাল্লাহ আগামী 2 মাসের মধ্যে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার অ্যাবিলিটি এত নাই, কিন্তু আমি আপনাকে জব অন্ততপক্ষে পকেট খরচের টাকা আর্ন করার মতো একটা অ্যাবিলিটি আমি আপনাকে তৈরি করে দেবো। এটা আমার চ্যালেঞ্জ। চান আমার একটা পেজ দিয়ে দেবো আপনাদেরকে? যান, আমার যে পেজ আমি কাজ করতেছি না, 1 লাখ ফলোয়ার্স। বুঝাইতে পারছি ব্যাপারটা? আপনাকে আমি কোর্স Yes. দিয়ে দেবো, যেটা লাগে আপনি যেভাবে সাপোর্ট করতে রাজি আছেন আমাকে, আমি কিন্তু সেটা করব। এই এনায়েত ভাইকে কেন দেখালাম? ওনাকে রিকোয়েস্ট করে আনছি, ক্লাস নিয়ে আসছে। আমি আপনাকে এটা বুঝাইলাম, দেখেন উনি ফোকাস করতেছে, আপনি এখানে আমাকে এক্সকিউজ দেখাই চাইছেন না। উনি ফোকাস করতে পারলে আপনিও পারবেন। এখন এখানে যে আরেকজন ইয়েস বলতেছে, এটা হলো আমার আরেক ভাই। উনি আজকে সকালবেলা ক্লাস করেছে আমার সাথে 12টায়, 1 বাই 1, রাতের 12টায়। তা সে কিন্তু ইউএসএ থেকে কথা বলতেছে, 13 আওয়ার্স তফাৎ তফাৎ। এখন তার এখানে খুব ভোর হয়ে যাবে। অর্থাৎ কাজের পরে কাজ, চাপের পরে চাপ, আপনি তার চাইতে ব্যস্ত নাই। এটা আপনি নিশ্চিত থাকেন, আপনি তার চাইতে ব্যস্ত না, আমিও না। কিন্তু তারপরে সেটাকে গুরুত্ব দিচ্ছে, তার ভালো লাগতেছে। এবং এটাই হলো গিয়ে তার এই পরিশ্রমটা, মানে তার সফলতার একটা কি হবে, সাইন হবে ইনশাল্লাহ, এটা আমার গ্যারান্টি। বুঝাইতে পারলাম ব্যাপারটা ভাই? তাহলে এই কাজগুলা করবেন, Yes, sir. সময়কে নষ্ট করবেন না। তাহলে ডেইলি অ্যাক্টিভিটি আজকে আমরা এখানে স্পেন্ড করতে পারবো না টাইম, কারণ আমাদের আজকের ক্লাসের টপিক চলে যাচ্ছে কোথায়? ফ্যামিলি, তাই না? এই ফ্যামিলি রিলেটেড বিষয়গুলো বারবার শোনেন। আজকে এখন আপনি আর এটা রিপিট করতে পারবেন না, আজকের টাস্কে করতে হবে এখন কাজ। তাহলে কালকের খামখেয়ালি করেছেন, এটার জন্য আপনি দায়ী, পরবর্তীতে এটা করতে হবে। ওকে, তো এই যে ব্যাপারটা গেল, এবার আসা যাক আমার কাছে। এতক্ষণ আমার কাজ কিন্তু হয় নাই, এতক্ষণ আমি আপনাদেরকে বুঝাইছি আপনি কোথায় ভুল করতেছেন। এটা আগে দরকার, তা না হইলে কি হবে না, রেজাল্ট আসবে না, অর্থাৎ রেজাল্ট জিরো হবে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং হবে সবকিছু, তাহলে ওইটা হইলে লাভ নাই, রেজাল্ট জিরো হবে। আমি Yes. হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং হবে, ইঞ্জিনিয়ারিং করা যাবে না। এটা যদি আপনি বুঝতে Correct, পারেন, correct. হ্যাঁ বুঝতে পারেন, আপনি আমাকে সময় দেবেন, আমি জানি আপনি শিখবেন। যত কিছুই হোক আপনি সময় বের করবেন, এক্সকিউজ দেখাবেন না, আপনি সফল হবেনই, এটা আমি বলে দিলাম। অন্যরা এইভাবে বলবে আর আপনাকে মুখে মুখে বলাবে, হ্যাঁ ঠিক আছে আমি বলাবো এখানে। আমি এখানে মুখে মুখে এমন ভাবে বলাতে চাই যেন ঈদের আগের দিন বা ঈদের দিন আমার এখানে এই ভিডিও কনভারসেশনে প্রত্যেকটা মানুষের ভিডিও অন থাকে, এবং সবাই আমার সাথে অ্যাটলিস্ট 15 মিনিটস কন্টিনিউয়াসলি ইংরেজি স্পিকিং করতেছেন। এই অ্যাবিলিটি আপনার মতো তৈরি হয় যতটুকু সম্ভব করার, বাংলা না। ঠিক আছে, যেন আমি অন্তত পক্ষে সবাইকে এটা দেখাইতে পারি যে আমার এইবার স্টুডেন্ট এই 1 মাস ট্রাই করে এতটুকু ইমপ্রুভমেন্ট তাদের মধ্যে এনেছে আর কি। সেটা আমার জন্য আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হবে। আপনারা আমাকে গিফট যদি ঈদে দিতে চান, এটা হতে পারে আপনাদের জন্য। ওকে, যেটা আপনার লাইফ চেঞ্জ করে দেবে। তো গেল এটা, এখন আপনাদের কাজ, আজকের কাজ। আজকে আমি পড়াবো টু বি ভার্বস, এই একটা টপিক। ইংরেজিতে এই যে টু বি ভার্বস, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এরকম আরো অনেক স্পেসিফিক কিছু টপিক আছে, বিষয় আছে, যেগুলো আলাদা আলাদা ভাবে আপনাকে এই ব্যাপারে আপনার বেসিক একটা নলেজ কি করতে হবে, গেইন করতে হবে। আদারওয়াইজ আপনি বাক্য মেক করতে পারবেন না। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, টেন্স, তারপরে প্যাসিভ, সেন্টেন্স, বিভিন্ন টাইপের বিষয়গুলা আমি এগুলো অ্যানালাইসিস করে আপনার লাইফের সেরা সেই সকল ক্লাসগুলো প্রোভাইড করব, যেগুলো আপনার লাইফে ব্যাস গ্রামার টাইপের যে বিষয়গুলো আছে এগুলোকে একেবারে ইজি করে দেওয়ার জন্য যথেষ্ট। ওকে, এই ফাঁকে হয়ে যাবে। এবং প্রত্যেকটা ডকুমেন্টস সব আমার ক্রিয়েট করা, এবং সবই আমার ক্রিয়েট করা, আমার কষ্টের। এবং অবশ্যই আপনি যেটা নিশ্চিত থাকেন, এই ডকুমেন্টসগুলো আমি আপনাকে জাস্ট ট্রাস্ট করে আপনার হাতে তুলে দিব, আপনি এগুলো আউট করবেন না। আমি যতটুকু করতেছি এর বাহিরে না। ওকে, এটা এই জন্য করবেন না কারণ আগামী 2 মাস আমার বই বের হবে। যদি কোনো কারণে এটা আউট হয় তাহলে ওইটা নকল হয়ে যাবে, মানে ওইটা তার হয়ে যাবে, আমার হবে না। আপনি দেখেন আমার কন্টেন্ট বাহিরে আছে, কিন্তু আমার কোনো একটা লাইন আমার পেজে নাই, কপিরাইট খাবো আমি। আমার এটা অনেক বড় একটা সমস্যার কারণ হবে, আপনার একটু খামখেয়ালি, এটা করবেন না। ওকে, তো ডকুমেন্টসগুলো ইউনিক। আপনি আমার এখানে ভর্তি হয়েছেন আমার চেহারা দেখে না, আমার ডকুমেন্টস দেখে, আমি এটা জানি, খুব ভালো করে জানি, আমার ক্লাসের প্রসেস টুকটাক দেখা।
তাহলে এগুলো আপনি পাচ্ছেন, ব্যবহার করতে পারতেছেন, আপনি আবার ইংলিশ বলেন না কেমনে, তাই না? বলবেন। চলেন শুরু করে আজকে বি ভার্ব নিয়ে সংক্ষেপে আলোচনা, যতটুকু পারেন বুঝবেন। ভার্ব, ইংলিশে ভার্ব হলো কি একটা বাক্যের হার্ট বা হৃদয়, ফুসফুস, যেটা না মানে নিঃশ্বাস না নিলে যেটা হয় না, মানুষের জীবন থাকে না। এই যে ভার্ব, এই ভার্বের বাংলা অর্থ হলো কাজ, অ্যাকশন, কাজ। এই কাজগুলোকে এক্সপ্লোর করার জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি মাত্র আমরা করেছি, গেট আপ ওঠা, গো যাওয়া, রিড লেখা, রাইট লেখা, এরকম। এছাড়াও ইংরেজিতে এই রকমের কাজ বোঝানো ছাড়াও ভার্বের মতো একটা জিনিস বাক্যে থাকতে হয়। অর্থাৎ ভার্ব হলো এমন একটা ওয়ার্ড যেটা ছাড়া বাক্য হবে না, হবে না, হবে না। ঠিক আছে? এই বি ভার্ব হলো গিয়ে এমন একটা ভার্ব যেটা কোনো কাজ করা বোঝায় না, সে যেটা দ্বারা কি করা বোঝায়, একটা জিনিস হওয়া বোঝায়, হওয়া। এবং এর আরো অনেক কাজ আছে, এই জন্য এদেরকে বলা হয় সহযোগী বা হেল্পিং ভার্ব। আপনি অক্সিলিয়ারি ভার্বও বলতে পারেন, বা বি ভার্ব বলতে পারেন, বা টু বি ভার্ব বলতে পারেন, সাহায্যকারী ভার্ব। ইংরেজিতে এরকম সাহায্যকারী ভার্ব আছে 4 রকমের। টু বি ভার্ব মানে আমি যার ওয়াজ ফায়ার। ডু ভার্ব, ওই যে মাত্র যে বললাম না, ডাজ ইউর ফ্যামিলি, এরকম। ডু ডাজ ডিড মানে ডু ভার্ব, এটা একটা। 3 নাম্বারটা হলো হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলা। 4 নাম্বারটা হলো মোডাল ভার্ব, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলা। এই 4টা টাইপের ওই হলো হেল্পিং ভার্ব, হলো ইংরেজিতে কোথায় পরিবর্তন করার জন্য তাই জানেন? ওই যে আপনি প্রথমে বললেন না, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তখন বললাম ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, নিয়মিত খাই কিনা জিজ্ঞেস করলাম। কিন্তু যদি বলি হ্যাভ ইউ ইটেন রাইস, এটার অর্থ দাঁড়ালো আপনি কি ভাত খেয়েছেন, কোন একটা কাজ শেষ হয়েছে কিনা আপনি এটা বোঝাতে পারলেন। দেখেন দুইটা বাক্যের মধ্যে তফাৎ কোথায় ছিল, হ্যাভ এক জায়গায় ডু। তাহলে নিশ্চয়ই আপনি এটা স্পষ্ট বুঝতে পারতেছেন, এই হ্যাভ আর ডুই বাংলা বাক্যে এই পরিবর্তন ঘটিয়েছিল, সময়ের পরিবর্তন। আপনি তাহলে ওদেরকে যদি নাই চিনেন তাহলে ওখানে কেমনে আপনি পরিবর্তন করবেন? আমি ওখানে আলোচনা করলে লাভ নাই যে হ্যাভ ইউ ইটন কেন হইল। আমি ওখানে যদি এখন আজকে আলোচনা করি এটা আপনার মাথার উপর দিয়ে যাবে এরোপ্লেনের মতো। কিন্তু যখন আপনি ওই হ্যাভ জানবেন কি জিনিস, বিটা কি জিনিস, ডুটা কি জিনিস, তখন যায় ওই জিনিসটা আপনি ভালো করে ধরতে পারবেন শক্ত মতো। এবার বুঝাইতে পারছি ব্যাপারটা? এই জিনিসগুলো Yes. জানতেই হবে। এখন এটা আমাকে এক্সপ্লোর করতে হবে, আপনার সাথে বেশি কথা বলতে গেলেই সময় নষ্ট হবে। ঠিক আছে? এত স্মার্টলি ম্যানেজ করতে হবে কারণ আমাকে সময়ের মধ্যে কভার করতে হবে সব। আমি কি পরিবার ব্যস্ত এটা বুঝতে হইলেই যে যে আমার সাথে ইয়েস বলতেছে তারা জিজ্ঞেস করেন। আজকে ঘুমাইও নাই, আজকে আমি সকাল থেকে পড়াইতেছি, একটা না নন স্টপ সকল কাজ টোটালি। হ্যাঁ, আমি রেস্ট নিব, আপনাদেরকে পড়ায় যায়। ঠিক আছে? তাহলে দেখেন আমি এতটা গুরুত্ব দিচ্ছি যেন এখানে খামখেয়ালি না হয়, তাই না? তো এই বিষয়টা মাথায় রেখে আমি আপনাদেরকে গুরুত্বের দিকে সবচাইতে মানে সম্মানজনক অবস্থানে রাখি সবসময়, অলওয়েজ। ওকে, চলেন তাহলে বি ভার্ব শিখি। বি ভার্ব টোটাল 8টা ওয়ার্ড। সেই 8টা ওয়ার্ড কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এবং বি নিজেই একটা ভার্ব, অর্থাৎ এই বি একটা, এরপরে এখানে আছে আরো 7টা। এই 8টা ওয়ার্ড হলো টু বি ভার্বের ফ্যামিলির মধ্যে আছে। এখন আমি যদি জিজ্ঞেস করি বি ভার্বের ফ্যামিলিতে কতজন সদস্য আছে, ইংরেজি কি হবে? হাউ মেনি ওয়ার্ডস আর দেয়ার ইন টু বি ভার্বস ফ্যামিলি? টু বি ভার্বের ফ্যামিলিতে কতগুলো ওয়ার্ডস আছে? আপনার অ্যান্সার কি হবে? দেয়ার আর 8. 8 ওয়ার্ডস ইন দ্য টু বি ভার্বস ফ্যামিলি। দেখেন আবারও বলি, হাউ মেনি ওয়ার্ডস আর দেয়ার ইন টু বি ভার্ব ফ্যামিলি? There are 8 words in the to be verb family. এখন দেখেন এই জিনিসটা জানার জন্য আপনাকে পিএইচডি করতে হবে না, এটা কিন্তু জানা আপনার হয়ে গেছে আজকের লিসনিং থেকে। আপনি খেয়াল করলে না করলে কি হবে, কিন্তু আমি আপনাকে খেয়াল করায় দেখাই দিতেছি। দেখেন, হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, এখানে প্রশ্ন করা হয়েছিল আপনার পরিবারে কয়জন আছে। আমি জাস্ট এখানে কোথায় চেঞ্জ করেছি দেখেন, হাউ মেনি পিপলের জায়গায় ওয়ার্ডস আর দেয়ার ইন টু বি ভার্বস ফ্যামিলি। ইয়রের জায়গায় টু বি ভার্বস বললাম, পিপলের জায়গায় টু বি ভার্বস বলছি, অ্যান্সারেও একই রকম ফ্লো হবে। দেয়ার আর 8 ওয়ার্ডস ইন টু বি ভার্বস ফ্যামিলি। আবার এরপরে পরের ওয়ার্ডগুলো বলে দিলেন এখানে যেভাবে বলা আছে, যে বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং। দেখেন আপনি যে এখানে এটা শুনে গিয়েছিলেন, যদি এটা বুঝতে এখন পারেন আপনি, এই এই যে এখন যে এই বাক্যটা আমি বললাম এটাও আপনি বুঝতে পারবেন, এটা পড়তে পারবেন, এটা বলতে পারবেন। আমি কি কোন এখনো একটা ওয়ার্ডও শিখাইছি আপনাকে গ্রামারের? বলেন তো, কোনো ওয়ার্ড শিখাইছি? না। তাহলে আপনি শুনতেছেন, এই শোনাটাও আপনার জন্য অনেক বড় হেল্পফুল। আপনি এটা বুঝবেনই না, বাঙালিদের সমস্যাই এখানে। ঠিক আছে? এখন ব্যাপারটা হলো
আমরা ভয় পাই, এটা পড়ে তো বুঝলাম না বিংটা কেন হইলো, বিংটা কেন হইলো। ভাই এটা আপনার বোঝা আপাতত লাগবে না, ব্যাস কুল থাকেন, এটা বুঝতে হবে না, একবারে পারবেন না। কথা হইলো যে আপনি চিনছেন কিনা এরা যে একটা হেল্পিং ভার্ব, ব্যাস এতটুকুই, 8টা ওয়ার্ড। এটা শেখার পরে আবার আসেন আমরা দেখি এদেরকে কেমনে ব্যবহার করা হয় বাক্যে, কিভাবে, হাউ টু ইউজ দিস ওয়ার্ডস। আচ্ছা রেকর্ড হয় কিনা, ক্লাস আজকে 100% রেকর্ড হইতে হবে। ও হয় না, না হইলে কিন্তু আমার কিন্তু দোষ নাই। এদেরকে দুইভাবে ব্যবহার করা যায় বাক্যে। প্রথম ব্যবহার হলো এভাবে, আমি বললাম আই অ্যাম আ টিচার। আই অ্যাম আ টিচার মানে আমি একজন শিক্ষক। যদি বলি সে একজন শিক্ষক তাহলে কি হবে বলেন তো? হি ইজ He আ is a He teacher. is a teacher. যদি He বলি is a তারা teacher. তারা শিক্ষক তাহলে কি হবে? They They are are teacher. They are They teacher. They are are teacher. হ্যাঁ, they they are are teacher. teacher. I am a teacher, you are teacher, they are teacher, he is a teacher. আচ্ছা দেখেন এই তিনটা বাক্যই কি বর্তমান কাল না, একই টেন্স না? Yes. একই Yes, টেন্স। Yes. sir. তাহলে একবার এম হলো, একবার ইজ হলো, একবার আর হলো, এই তিনটা হলো। তিনটা থাকার পরেও তো বর্তমান কালই হয়েছে, তাই না? Yes, হয়েছে। sir. এখন Yes. কথা হলো এই তিনটা এই জন্য কেন হয়েছে, তাহলে তিনটা স্যার এটা অন্যগুলা এখানে নাম্বারের কারণে। নাম্বারের কারণে। আপনাকে এই ফিলিংসটা আমি দিতেছি উদাহরণ দিয়ে। জি, আমরা স্যার। যেমন হি এর সাথে গোস ইএস দিলে ঝামেলা খালাস, তাই না? দের জি, সাথে স্যার। গো দিলে খালাস। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা দের সাথে ইজ দিতে পারছি না, মানে দের সাথে এম দিতে পারছি না, এটা হচ্ছে না, দেওয়া লাগতেছে, তাই না? Yes, এই sir. যে পার্সনের যে ভ্যারাইটিসটা, এটার জন্য এখানে প্রেজেন্ট টেন্সে 3টা ওয়ার্ড লাগে। টু বি ভার্বের প্রেজেন্ট টেন্সে কয়টা ওয়ার্ড লাগে? 3টা ওয়ার্ড লাগে। এই 3টা ওয়ার্ডই বর্তমানে বসে, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই এম ইজ আর। যেমন গোস, গোস, যেমন রাইটস, এস যুক্ত যে ওয়ার্ড, ওই ফর্ম এটা। ওকে, এরপরে হলো পাস্ট ফর্ম, ওয়াজ এবং ওয়ার। যদি আমি এম এর জায়গায় বলি ওয়াজ, আই ওয়াজ আ টিচার, তাহলে কি হতো? আমি শিক্ষক ছিলাম, আমি teacher অতীতকালের ছিলাম। একটা ঘটনা হইতো, তাই না? একজন আমি একটু শিক্ষক বন্ধ, ছিলাম। হ্যাঁ হ্যাঁ একটু বন্ধ করে দিই তারপর বলি। এখন দেখেন ওয়াজ ওয়ার হবে কখন? দে ওয়ার টিচার, তারা শিক্ষক ছিল। এই যে দুই রকমের বাক্য বললাম বর্তমান থেকে অতীত হয়ে গেল। তাহলে ওয়াজ আর ওয়ার ওই একই পার্সনের কারণে অতীতকালে হয়। তাহলে হয়ে গেল কয়টা? 3টার 2টা কয়টা? 5টা। এবার আসা যাক যদি ভবিষ্যৎকাল বানাইতাম এই বাক্যগুলারে তাহলে কেমন হইতো? আমরা কি করতাম তখন? তখন আমরা লিখতাম আই উইল বি আ টিচার, এখানে বি হইতো। এখন কথা হলো স্যার বি কেন হয়, এটা দেখে ভয় পাই আমরা। বিটা হয় এই জন্য, যেমন আমি বললাম আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। যদি বলি সে ইংরেজি বলতে পারে তাহলে কি হয়? হি ক্যান স্পিক্স ইংলিশ, He না, and অ্যাস হয় না, হি ক্যান স্পিক ইংলিশই হয়। আমি যদি বলি হি গোজ টু ঢাকা, সে ঢাকা যায়। কিন্তু আমি যদি বলি সে ঢাকা যেতে পারে, হি ক্যান গোস আর হয় না, কি হয়? গো হয়। He গো can টু go. ঢাকা। এই গোটা কেন হয়? এটা হয় এটা- এই যে উইল ক্যান বললাম একটা ভার্ব, এটাও হেল্পিং ভার্ব এদের জন্য। এদের একটা বৈশিষ্ট্য হইল ওরা যেখানে বসবে তারপরে একটা ভার্ব থাকতেই হবে। ভার্ব থাকতে হবে এমন ভাবে যেভাবে আমরা ইংরেজি শিখছি। যেমন গেট আপ শিখলেন মাত্র, ওয়েক আপ শিখলেন, গো শিখলেন, রাইট শিখলেন, কোনো এস ইএস এর ঝামেলাও থাকলে চলবে না। প্লেন এই ফর্মটাকে বলা হয় বেস ফর্ম। কি বলে? বেস based ফর্ম। from the from তাহলে আমরা যদি বলি রাইট বেস ফ্রম, রাইটস এটা প্রেজেন্ট ফ্রম, from রোড পাস্ট ফ্রম, রিটেন পাস্ট পার্টিসিপল ফ্রম, আর রাইটিং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম, মানে ভার্বের এরকম ফর্ম আছে। তাহলে এই বেস ফর্মটা মানে হলো মূলত কি ফর্ম জানেন? বলেন তো কি ফর্ম? ভার্বের আরেকটা ভি নাম দেন, আরেকটা নাম দেন, আরেকটা নাম কি দিবেন? ভার্বের V1 বলা চলে। দের সাথে কি হয়? দে গো টু স্কুল হয়, তাই না? দে প্লুরাল না? জি প্লুরাল। Yes, ইয়েস তাহলে ইয়েস দের সাথে তো plural. গো হইছে, তাই না? তাহলে গো কি প্লুরাল না? জি 100% জি প্লুরাল। জি ইয়েস স্যার। কারণ দের সাথে তো আর হয়। তাহলে বুঝতে হবে যখন ভার্বের সাথে কিচ্ছু হয় না সেটা বেস ফর্মও হয়, প্লুরাল ফর্মও হয়। অর্থাৎ ইংরেজিতে যেই ভার্বটা আমরা শিখে আসছি ছোটবেলা থেকে, যেভাবে শিখে আসছি গো রিড রাইট, এটা মূলত একটা প্লুরাল ভার্ব। কি ভার্ব? একটা plural. প্লুরাল ভার্ব। এই বেস Plural verb. ফর্মটাই হলো গিয়ে প্লুরাল ভার্ব। অর্থাৎ মোডাল ভার্বের পরে প্লুরাল ভার্ব বসবে। এখন এই যে এটা একটা প্লুরাল ভার্ব, তাহলে সিঙ্গুলার তো না এটা, তাই না? সিঙ্গুলার কে এস ইএস দিলেই সিঙ্গুলার, গৌস হয়েই সিঙ্গুলার হয়ে গেল। অর্থাৎ যখন হি বললেন একজন, এই জন্য গো এর সাথে ইএস হয়ে একজন হয়ে গেল ভার্ব। দেখেন আপনি আমাকে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনার স্কুল লাইফ একাডেমিক লাইফে এমন একজন টিচার আপনাকে এটা শেখায় নাই যে গো একটা প্লুরাল ভার্ব, গোস একটা সিঙ্গুলার ভার্ব।
রিড একটা প্লুরাল ভার্ব, রিডস একটা সিঙ্গুলার ভার্ব। আমরা যে শিখছি ইট একটা ভার্ব, বেস ফ্রম শিখছি বা প্রেজেন্ট ফ্রম শিখছি, কিন্তু ইটস যে একটা প্লুরাল ভার্ব আর ইটস যে একটা সিঙ্গুলার ভার্ব, এটা কোনোদিনও আমাদের বলেনি। বলছে? বলছে? নো স্যার। বলে নাই, কারণ তার এইভাবে শেখাই হয় নাই, এই জন্য বলে নাই, এই জন্য আমি আপনারে বললাম। তাহলে বিষয়টা হইলো এখানে এই এস হওয়া আর না হওয়া একটা বিশাল বড় ব্যাপার স্যাপার। এই এস হওয়া আর না হওয়াতে বর্তমানকাল পরিবর্তন হয় না, কিন্তু পার্সনের পরিবর্তন হয়। এটা মাথায় রেখে হইলেও এখানে দুইটা ফর্ম আপনাকে বানাইতেই হবে। ওকে, এই জন্য উইলের পরে এগুলার একটাও হয় নাই। এই প্লুরাল ভার্ব হইল গিয়ে ভি, এই জন্য বি হইছে। যেমনটা ওখানে গো হবে, হি ক্যান গো, হি উইল গো। এবার বুঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে দেখেন, আই অ্যাম আ টিচার, আই ওয়াজ আ টিচার, আই উইল বি আ টিচার। বাক্যর অর্থ কি? আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক ছিলাম, আমি একজন শিক্ষক হব। অনেকটা আই ইট রাইস, আমি ভাত খাই, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এটা যেমন চেঞ্জ করছি কাজ দিয়ে, কিন্তু এখানে কি কাজ আছে বলেন তো? শিক্ষক হওয়া কোনো কাজ করা না, এটা একটা মানুষকে কি করা? পরিচয় করিয়ে দেওয়া। আমি আপনাকে বললাম হোয়াটস ইউর নেম, আপনি বললেন মাই নেম ইজ সাইদুর, মাই নেম ইজ রহিম। মাই নেম ইজ রহিম, এখানে কি কোনো কাজ আছে? নাই, কোনো না। কাজ নাই, কোনো কাজ নাই। তারপরে এখানে ভার্ব ঠিকই আছে, অর্থাৎ কাজ না থাকলেও ভার্ব এটাকে অ্যাবসেন্স রাখা যাবেই না। অ্যাবসেন্স রাখা মানে এটা বাক্যই না। দেখেন আমরা কি বললাম, আমি একজন শিক্ষক, এটার বাংলা এটা। আই মানে আমি, এ মানে একজন, টিচার মানে শিক্ষক, আমি একজন শিক্ষক। শব্দের দিক থেকে অর্থ করলে তো বাক্য হইছে, আমাদের তো এম এর দরকার নাই, তাই না? কিন্তু এম তো আমাকে দিতেই হবে, তা না হলে বাক্য হবে না। এই বিষয়টাই হলো গিয়ে বি ভার্বের, টু বি ভার্বের প্রধান কাজ। যখন টু বি ভার্ব কোনো বাক্যে কাজ খুঁজে পায় না, তখন ওই বাক্যে মানুষকে পরিচয় করিয়ে দিতে ব্যবহার হয়। এটা কেন ব্যবহার হয়? বি ভার্ব অ্যাজ আ মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহার হয়, তখন যে কোনো একটা কিছু সম্পর্কে তথ্য দেয়, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে। আরও তথ্য দেই, ইউ ওয়ার অনেস্ট, তুমি সৎ ছিলা। সাবজেক্ট যে একটা ভালো মানুষ ছিল, এটা বুঝতে পারলাম আমি। হি হ্যাড বিন গুড, সে ভালো হয়েছে, তার ভালো হওয়ার ব্যাপারটা যে কনফার্ম হয়েছে, আমি এটা বুঝতে পারলাম, পারফেক্ট টেন্স। উই উইল বি অ্যান অনেস্ট ম্যান, আমরা সৎ মানুষ হব। ভালো মানুষ যে হব, হওয়া, এটা বোঝালো। ইট ইজ বিং রং, এটা ভুল হচ্ছে, এটা কন্টিনিউয়াস টেন্স, এখানেও হওয়াই বোঝাইলো, কাজ কিন্তু নাই। এই যে কাজ নাই, এখানে প্রত্যেকটা বাক্যে এম ওয়ার বিন বি, বিং, এই যে উপরে যে দেখাইলাম বিভিন্ন টেন্সের কারণে হয়েছে, এরা মূলত বাক্যে মেইন ভার্ব হিসেবে বসছে এখানে। অর্থাৎ ওরা এখানে রাজা, সবাই ওরা এখানে কি? রাজা। রাজা মানে ওরে ছাড়া বাক্য হবে না এখানে, ওই ভার্ব, আর কোনো ভার্ব নাই। ঠিক আছে, এই জন্য হওয়া হয়েছে। এবার দেখেন ডান পাশের বাক্যগুলা, আমি যদি বলি যে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, আই ইট রাইস, আমি ভাত খাই, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি, যেটা আপনি বললেন। এবার আমি যদি এখানে বলতে চাই আমি বুঝতে পারতেছি, যখন এখন যে আমি ডেসক্রাইব করতেছি, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনারা কি বুঝতে পারতেছেন, তখন আমাকে বলতে হবে আর ইউ আন্ডারস্ট্যান্ডিং, বা আর ইউ গেটিং মাই লেকচার। আর ইউ গেটিং মাই লেকচার মানে আপনি কি বুঝতে পারতেছেন। এই যে আমি এটা বললাম, দেখেন এই বাক্যটা হলো গিয়ে টু বি ভার্বের হেল্পিং ভার্বের ব্যবহার। অর্থাৎ আমি যদি বলি আই অ্যাম গেটিং, আমি বুঝতে পারতেছি, আই এম প্লেইং, আমি খেলতেছি, আই এম রিডিং, আমি পড়তেছি, আই এম রাইটিং, আমি লিখতেছি। ওকে, তাহলে এই বাক্যটা আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি। আই প্লে, আমি খেলি, আই এম প্লেইং, আমি খেলতেছি। এই যে তেসি যে হইল ব্যাপারটা, তার মানে এখানে ঘটনা একটা ঘটে গেছে না? ঘটেছে? জি। হুম হুম। এখন আপনি তো ক্লাস জি স্যার। করতেছেন, ফোন আসলো, একজন ফোন করলো আপনাকে, ফোন ধরে আপনি তাকে কি করবেন বা মেসেজে কি বলবেন? আমি ক্লাস করি বলবেন, নাকি আমি ক্লাস করতেছি বলবেন? ক্লাস করতেছি। আমি ক্লাস করতেছি এই কথা বলবো। আচ্ছা, ক্লাস এখন করতেছি। আপনি যদি বলেন যে আমি ক্লাস করি, এটা রিপ্লাই দিলেন তাকে, আচ্ছা সে কনফিউজ হয়ে যাবে না? বলবো ক্লাস করো, ভালো কথা, জি আমি তো স্যার। জানি তুমি ক্লাস করো। সো হোয়াটস দ্য প্রবলেম, কথা বলতে সমস্যা কই? সেক্ষেত্রে আপনি তারা বুঝাই দিতে পারতেছেন না আপনি কি করতেছেন, বর্তমানে কি করতেছেন বুঝাইতে হবে, বর্তমানে চলমান একটা সিচুয়েশন। এই যে চলমান সিচুয়েশনটা বোঝানোর জন্য পৃথিবীতে টু বি ভার্বের কোনো বিকল্প নাই, অর্থাৎ টু বি ভার্ব লাগবেই। পৃথিবীর যে কোনো চলমান বাক্য, পৃথিবীতে সবকিছুই চলমান, এই পৃথিবী ঘুরতেছে না? দ্য আর্থ ইজ রাউন্ডিং, ঠিক আছে? তাহলে এই ঘুরতেছে, দ্য ফ্যান ইজ রাউন্ডিং, তারপরে ধরেন যে গোয়িং, রিডিং, রাইটিং, এভরিথিং, যেটাই হোক না কেন, আয়ের সাথে এম হয়, উই এর সাথে আর হয়, দের সাথে আর হয়, হি এর সাথে ইজ হয়, এটা দিয়ে জাস্ট ভার্বের সাথে আইনজি দিয়ে দেন।
তাহলে দেখেন আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি, এই এম এর কোনো অর্থ এখানে নাই। আমি হই ক্রিকেট খেলতেছি না, এম এখানে কি ভার্ব তাহলে? হেল্পিং ভার্ব, কোনো অর্থ নাই। অর্থাৎ এখানে এম ছাড়া বাক্য হবে না, কিন্তু এম এর কোনো ভূমিকাই নাই, অর্থই নাই। সাইলেন্টলি এখানে বাক্যটাকে সে কন্টিনিউয়াস বানাই দিছে। কি বানাই দিছে? চলমান বাক্য। এটা হলো কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ হইলে হইতো পাস্ট কন্টিনিউয়াস, উইল বি হইলে হইতো ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু প্লেইং কখনো এখানে অন্যটা হইতো না, প্লেইংই হইতো, তাই না? তাহলে ইংরেজিতে Yes. কন্টিনিউয়াস টেন্স পরিবর্তনের জন্য প্লেইং হওয়াটা জরুরি না, জরুরি হইল গিয়ে টু বি ভার্ব থাকাটা। আমি যদি বলি আই লাইক প্লেইং ক্রিকেট, আপনি জানেন এই বাক্য যার কন্টিনিউয়াস নাই, এম এর জায়গায় বললাম আই লাইক প্লেইং ক্রিকেট, এখন আর প্লেইং ভার্ব নাই, শেষ, ভার্ব ধ্বংস করে দিলেন আপনি। কেন ধ্বংস করে দিলেন? প্লেইং এর আগে আপনি লাইক লিখছেন, লাইক তো বি ভার্বের ফ্যামিলির সদস্য না, এই সদস্য যে না, নিয়ম ভেঙে ফেলছেন, তাহলে প্লেইং আর ভার্ব থাকতে পারবে না। বুঝতে পারছি? সংসদ সদস্য আপনার শপথ করাই ফেলছেন তো এবার, তাই না? এখন আগের সরকার আর সরকার নাই, কিন্তু এটা আপনাকে মানতেই হবে, মানে সংবিধান যেটা বলে আর কি, সংবিধানের নিয়ম বি ভার্ব প্লাস আইনজি থাকতে হবে। ওকে? পৃথিবীর সকল চলমান বাক্য আপনি মনে মনে ভাবেন, ইংরেজি পারি না ভাবতেছেন যে, আপনি এটা ভাবেন, আমি এখন দেখতেছি, আই এম ওয়াচিং, আমি এখন শুনতেছি, আই এম লিসেনিং, আমি এখন বলতেছি, আই এম স্পিকিং, আমি এখন খাচ্ছি, আই এম ইটিং। অর্থাৎ আপনি ভার্বের সাথে আইএনজি দিতে পারলেই আপনি বাক্য বলতে পারবেন। তাহলে বলেন তো, আমি পড়তেছি কি হবে? I am I am reading. reading. I am reading. Reading. হ্যাঁ, তুমি পড়তেছো কি হবে? You are reading. You are You are reading. reading. তারা পড়তেছে কি হবে? They are reading. They They are are reading. reading. They are reading. আচ্ছা আচ্ছা, আমি লিখতেছি কি হবে? I am writing. I'm writing. I am writing. তুমি লিখতেছো কি হবে? You are writing. You are writing. আচ্ছা, তুমি একটা গল্প লিখতেছো কি হবে? You are You are writing. writing a You are story. writing a story. Story. আচ্ছা, তাহলে এবার আমরা একটু পাস্ট করি, আমি পড়তেছিলাম কি হবে? I was writing. I was reading. আই I ওয়াজ was রিডিং। reading. Reading. আমি একটা I was সংবাদপত্র পড়তেছিলাম, তাহলে কি I হবে? was reading. I was I was reading reading a I was newspaper. reading a newspaper. newspaper. আচ্ছা, প্রথমে আই ওয়াজ রিডিং বললেন। আচ্ছা, তারা পড়তেছিল কি হবে? They They were They were reading reading. They were reading. আচ্ছা, এবার বলেন তো, আমি লিখতেছিলাম কি হবে? I was writing. Writing. লিখতেছিলাম আই ওয়ার রাইটিং। I was writing. I was writing. I was. আচ্ছা, Was. এখন এই যে এটা ভুলে যান, আয়ের সাথে ওয়াজ হয় না, এই জন্য ইংরেজরা বলে, Yes. তারা যেটা সাজেস্ট করে, এবং আমি আপনাকে সাজেস্ট করব, এখানে খুলেছি কিনা একটু দেখাই দিই। এখানে যাক, এখানে অনেক কিছু আছে, আপনি বেশি দিলে আপনার মাথা এলোমেলো হয়ে যাবে, আলোচনা হয়ে যাবে। তারপর এখান থেকে কিছু দেখাই দিই, দেখেন, বেশি কিছু আমি আপনাকে পড়া দিতে পারি না, আপনি নিতে পারবেন না, তাই না? Yes. এখন এই যে আপনার আয়ের সাথে ওয়াজ হবে না কি হবে, একটু ঝামেলা হইতেছে না ওখানে? আপনার কাজ শুধুমাত্র এখানে মাথার মধ্যে একটু ফোকাস করা। আই অ্যাম, তারপর হি ইজ, শি ইজ, এটা আর একটা স্লাইড আছে, যাই হোক এটা হলো সংক্ষিপ্তটা। মানে আই অ্যাম, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ, উই আর, আই ওয়াজ, ইউ ওয়ার, দে ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ। মানে কার সাথে কার হয়, এটাকে বলা হয় সাবজেক্টের সাথে ভার্বের কি করা, একটা যে মিচমাচ করা, বা একটা যে সম্পর্ক দেখানো বা বোঝা বা পড়া, এটা যে জরুরি এবার বোঝা যায়। এই যে এখান থেকে দেখেন, I am, he is, she is, it is, you are, we are, they are. I am a teacher, he is a teacher, she is a teacher, it is a teacher, it is a teacher, teacher তো হবে না, you are teacher, we are teacher, they are teacher. I was a teacher, he was a teacher, she was a teacher, it was a teacher, you were teacher, we were teacher, they were teacher. আবার এখন আপনি কি করলেন, এখানে ডু পড়বেন। আই ডু, হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, উই ডু, উই ডু, দে ডু, ইউ ডু। অথবা হ্যাভ পড়েন, আই হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। সহজ করে পড়লে আপনি আই হ্যাভ গুলো একসাথে পড়েন, হি হ্যাজ, শি হ্যাজ পরে পড়েন, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ। ওকে, এটা যদি আপনি একটা বার পড়ে নেন, আপনার কাছে পড়তে মনে হবে এত সহজ, পড়া কেমনে কি পড়বো, এগুলো 1-2 এর বাচ্চাদের পড়াশোনা করা, তাই না? এই 1-2 এর বাচ্চার পড়াশোনা বলে আপনি এটা ছাইড়া দিলেন না এখানে। এখানে ছাইড়া দেওয়ার কারণে আপনাকে যে জিজ্ঞেস করতেছি, আমি লিখতেছিলাম, আপনি তো পারতেছেন, এখন পারবেন, আপনি গ্রামার খুব ভালো বোঝেন, বাঙালিদের মতো গ্রামার কেউ বোঝে না, ইংরেজরা বোঝে না। আই ওয়াজ রাইটিং, এটা আপনি বলতে পারবেন বেলা শেষে, ঠিকই আপনি পারবেন, কিন্তু আপনার মুখ দিয়ে প্রথমে আসে নাই, আসে নাই, ধাক্কাটা প্রথমে আই ওয়াজে হিট করে নাই। আই ওয়াজে হিট করাইতে হবে আপনাকে ফার্স্টলি, সাবজেক্ট আর ভার্বে ডিরেক্টলি হিট করাইতে হবে। এই ডিরেক্টলি হিট করাইলে ইংরেজিতে কথা বলা হয়ে যায় ভাই,
সোজা কথা, ইংরেজিতে কথা বলা শুরু করার জন্য সাবজেক্ট আর ভার্বের সম্পর্কটা বুঝেন, আর কিচ্ছু বোঝার লাগবে না, ইংরেজিতে কথা বলতে পারবেন। প্লিজ ট্রাস্ট মি। এটা কেমনে হয় আমি যেই বাক্যগুলো অলরেডি বলছি এটা দিয়ে উদাহরণ দেখাই, দেখেন। Oh my God, oh my God, oh my God, oh my God. Already I have, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, স্যার আপনার বয়স আসছে না। আমার ভয়, হ্যালো, Yeah. শুনতে পাচ্ছেন ভাই? Yes, sir. I hear you. জি জি স্যার, আচ্ছা জি ঠিক স্যার। আছে, তো পাওয়ার চলে গেছে, দ্য পাওয়ার হ্যাজ বিন গন। দেখেন বিদ্যুৎ চলে গেছে, চলে গেছে না? ঠিক আছে, এখন আমি যদি বলি বিদ্যুৎ চলে যায়, প্রতিদিন বিদ্যুৎ চলে যায়, সেটা এক জিনিস, কিন্তু বিদ্যুৎ চলে গেছে তো অলরেডি, তাই না? এটাকে পারফেক্টে বলতে হয়, হুম। ঠিক আছে? তাহলে দ্য পাওয়ার হ্যাজ বিন গন, এই যে এটা বলতে হবে। বিদ্যুৎ চলে যাচ্ছে, যাচ্ছে, আমি দেখতেছি বাসি চলতেছে, এটা হলো সেই সেন্স। প্রতিটা সিচুয়েশনে ভাবতে হবে আপনাকে, সময় নিয়ে, টেন্স নিয়ে, এগুলো ভাবতে হলে আগে আপনাকে এই বেসিক বিষয়গুলো জানতে হবে। তো অলরেডি আমরা যে বিষয়গুলো শিখছি, দেখেন এখানে বেশিক্ষণ কন্টিনিউ করবো না। আই এম আ টিচার বলছি না, হি ইজ আ টিচার বলছি না, শি ইজ আ টিচার শিখছি না, আই ওয়াজ আ টিচার শিখছি না। আপনি যদি এখন জিজ্ঞেস করতে চান আপনি কি একজন শিক্ষক, তাহলে আপনাকে কি জিজ্ঞেস করতে হবে? Sir, আর ইউ আ screenshot তো টিচার? দিচ্ছে না, sir. আর ইউ আ টিচার? আর ইউ আ স্টুডেন্ট? আর দ্য স্টুডেন্টস? আর দ্য অনেস্ট? অর্থাৎ এই বিষয়গুলোকে আপনি এখন প্রশ্ন করতে পারতেন। আপনি বললেন আই এম অ্যান ইংলিশ টিচার, আর ইউ আ টিচার? এই দেখেন আপনি প্রশ্ন করলেন, একটা নিজেরটা নিজে বলে আপনি আরেকজনকে প্রশ্ন করলেন, তাহলে আপনি পজিটিভ এবং কোয়েশ্চেন্স ডেলিভারি করলেন। আমরা লিসনিং এ শুনলাম না, ডাজ ইউর ফ্যামিলি হ্যাভ এনি siblings? Yes, I have 4 members in my family. Do you have any siblings? আমি উল্টো প্রশ্ন তাকে করতে পারি। এই যে কোশ্চেন Sir, করাটা, হ্যাঁ কোশ্চেন করা, শুনতে পাচ্ছেন আমাকে? sir, রেকর্ডটা মানে অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে, আচ্ছা অফ হয়ে গেছে। এখন এই যে ব্যাপারটা, এখানে এই ব্যাপার হলো যে আমি খুবই ডিপলি, না না অফ হয় নাই মনে হয়, অফ হয়, এই এখন ঠিক আছে, হচ্ছে। জি স্যার, এখন শুরু হয়েছে। তাহলে দেখেন, আমরা তাহলে এই টু বি ভার্বকে এই দুই ভাবে ব্যবহার করি, এবং এই এই বিষয়গুলো বুঝতে হলে আপনাকে ভাই একটু জার্নি করতে হবে না? করতে হবে না, একটু দক্ষতা আপনার থাকা লাগবে না? সারা জীবন মুখস্থ করছেন আপনি, এখন আপনাকে সেন্স বুঝতে হবে, একটু কষ্ট তো হবেই, তাই না? এখন আমার কাজ এখানে চ্যালেঞ্জিং এটা, আপনাকে এই জিনিসগুলো যে বোঝাবো, আপনি যেন নিজেকে এটা বুঝাইতে পারেন, না বুঝতে পারছি অন্ততপক্ষে 50%। যদি আপনি এটা ভাবেন যে এখানে এত কঠিন লাগতেছে, স্যার এটা থেকে এটা বলছে, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেশন দেবো কি করবেন জানেন? আজকে স্যারের সাথে গল্প করছি, সোজা কথা, আমার সাথে কি করছেন? জাস্ট গপ্প করছেন, গপ্প। আমার নাম সাইদুর রহমান, আপনার নাম আমি শুনলাম, আমরা আজকে শিখিই নাই ধরেন, কিন্তু আসলে কি আমরা অনেক কিছু শিখছি না? যদি এটা ভাবি, শিখছি কিনা বলেন? শিখছি না? আচ্ছা, Yes, এই এবার আপনার মাথা কুল থাকবে, এইবার এই মাথাটা কুল থাকবে, কেন থাকবে আপনার? আহ, আপনি এটা বুঝতে পারতেছেন যে এই জিনিসটা স্যার আবারও হয়তো বা আলোচনা করবে, তাই না? হ্যাঁ, এই চেষ্টা আমার থাকে ভাই, থাকে, কিন্তু যদি আপনি আন্তরিক থাকেন এখানে, গুরুত্ব দেন এখানে। কিন্তু আমি যদি এই একটা ক্লাস কন্টিনিউ বারবার করতে থাকি, তাহলে ভাই কোর্স কি শেষ হবে সারা জীবনে বলেন? না আপনাকে প্র্যাকটিস করাইতে পারবো বলেন? পারবো? কোনো কিছু হবে ভাই, কোনো আচ্ছা, কিছু হবে না। আমি যে এই ডিপলি বিষয়টা বুঝাইতেছি, এটা বোঝার জন্য আপনাকে জাস্ট ঠান্ডা মাথায় একটু এক্সপ্লোর করতে হবে, একবার নিজেকে যে দেখাইতে হবে, বুঝতে হবে। অর্থাৎ সহজ জিনিস, সকল দুনিয়াদারি আমি রেডি করে রাখছি আপনাদের জন্য, আমার অভিজ্ঞতার আলোকে যতটুকু শিখছি জানছি। হ্যাঁ, এবং আমি আপনাকে এটা 90%, এটা আসলে গর্ব করে বলো না, 90% নিশ্চয়তা দিয়ে বলতেছি আমি আপনাকে, আপনাকে বুঝাইতে ফেলিয়ার হলে, ঠিক আছে, আমি মনে করবো আমি আসলে শিক্ষকই না, মানে আমি টিচিং প্রফেশনে এখনো অনেক কিছু করতে পারি যাই, আমি শেখাবো, বুঝাবোই আপনাকে। আপনি যদি একেবারে থ্রিতে থাকেন, আমার বাচ্চাকে যেমন বোঝাবো না, ঠিক এইভাবে বোঝাবো, এই ধৈর্য আমার আছে। ওকে, আপনি যদি এর চাইতে বেশি নিতে পারেন, আমি আপনাকে আরেকটু চাপ দেবো। আরেকটু চাপ কি দিব? দেখেন আজকে যেই দুইটা টপিক পড়াইতেছি টু বি পারবে, আমি এখানে আর বেশি যাইতে পারবো না, কথা বেশি বলতে হয়েছে, প্রথম ক্লাস তো, আমি প্রথম ক্লাস ধরবো হইলো রমজান মাসের প্রথমটা, মানে প্রথম দিনের ওইটা ধরবো আমি, মন মাথায় রেখেন, আজকে হলো বোনাস। এটাও কিন্তু এক্সট্রা নেওয়া যায়, কেমন? প্রতিদিন 5টা নতুন শব্দ এবং তাদের ব্যবহার, একটা বাক্যের প্যাটার্ন,
মানে সিম্পল একটা অ্যাক্টিভিটি, স্মার্ট অ্যাক্টিভিটি, যেখানে আপনি শব্দ জানলেন, একটা বাক্যের গঠন দিয়ে বিভিন্ন বাক্য তৈরি করতে পারলেন, একটা মিনি কনভারসেশন এই বিষয়টাকে দেখলেন। এটা আপনাদের শুধুমাত্র প্রতিদিন বা 2 দিনে একটা অ্যাক্টিভিটি আমি এমনিতেই পড়া দিয়ে দিতে পারি, যেটার জন্য ক্লাস নিতে হবে না। যখন আপনি লোড নিতে পারবেন, আপনি ভার নিতে পারবেন। দেখেন 5টা ভোকাবুলারি, এগুলো আমি তৈরি করে রাখছি অনেকগুলা। ন্যাপি মানে ডায়াপার, ট্রলি মানে শপিং, সিনেমা মানে মুভি থিয়েটার, পোস্ট কোড মানে হচ্ছে জিপ কোড যেটা বলি, টর্চ মানে হলো ফ্লাশ লাইট, এটা টর্চ না, টর্চ। ওকে, এখন এগুলো তো বললেন, এগুলোতে বাক্য তৈরি করে শিখতে হবে। আমরা যেমন প্রথম ক্লাসে দেখেছিলাম না, ওয়াদার, কম্পিউটার, টিউজডে, মনে আছে? ওই রকমের ওয়ার্ডগুলোকে শুদ্ধভাবে বলেন। একটা বাক্যের প্যাটার্ন দেখেন, উড ইউ লাইক টু মানে হলো আই ওয়ান্ট টু, কোনো কিছু চাওয়া বোঝাতে এটা হয়। আমি যদি বলি আই উড লাইক টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই বা আমি ইংরেজি শিখতে পছন্দ করি। আই উড লাইক টু গো টু ঢাকা, আমি ঢাকা যেতে পছন্দ করি। আই উড লাইক টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি চর্চা করতে পছন্দ করি। আই উড লাইক টু গো টু ইউএসএ, আমি ইউএসএ যেতে পছন্দ করি। আই উড লাইক টু স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করি। এই একটা বাক্য যে জানলেন আপনি, আই দিয়ে, ইউ দিয়ে, উই দিয়ে, দে দিয়ে, এগুলো দিয়ে স্মার্টলি আপনি একটা জিনিস জানলে, জাস্ট উড লাইক কেন হয়, শুড কেন হয়, ক্যান কেন হয়, ইজ কেন হয়, এম টু কেন হয়, ইজ টু কেন হয়, এগুলো জীবনে যাইতে যাইতে আপনি প্রতিনিয়ত পাবেন। স্মার্টলি যতটুকু পারেন শিখে ফেললেন বা দেখলেন, নিজে নিজে বললেন, প্র্যাকটিস করলেন। খুব ভালো অ্যাক্টিভিটি, এটা আপনাকে আগায় রাখবে। এবার কনভারসেশনে দেখেন ব্যবহার কেমন হইলো। উড ইউ লাইক টু গো টু দ্য সিনেমা টুনাইট, উড ইউ লাইক টু গো টু দ্য সিনেমা টুনাইট, উচ্চারণ সহ লিখে দিছি। উড ইউ লাইক টু গো টু দ্য সিনেমা টুনাইট, আপনি কি রাতে আমার সাথে সিনেমা দেখতে পছন্দ করবেন? হ্যাঁ, ইয়াস ডেফিনেটলি, ওয়াই নট, আই উড লাভ টু। হ্যাঁ, আমি এটাও পছন্দ করি, মানে আমিও ভালোবাসি এটা। হোয়াট টাইম, সময়টা কখন? লেটস মিট অ্যাট 6, লেটস মিট অ্যাট 6 বিভিন্নভাবে বলা যায়। আপনি চাইলে বলতে পারেন উই ক্যান মিট, উই ক্যান মিট মানে আমরা সাক্ষাৎ করতে পারি। এখানে আমরা এইভাবে বললাম লেটস মিট অ্যাট 6, মানে 6টা বাজে দেখা করি। অ্যারাউন্ড 6 বলা যায়, সমস্যা নাই। পারফেক্ট, পারফেক্ট মানে হলো ঠিক আছে। ওকে না বলে পারফেক্ট বললাম। শ্যাল আই ব্রিং দ্য টিকিটস, আমি কি টিকিট নিতে পারি, মানে না উচিত আমার? শিওর, ঠিক আছে, এটা কি শিওর? হ্যাঁ, শিওর বলা যায়। সি ইউ লেটার, পরে দেখা হবে। লেটার হবে না, এটা কি হবে? লেটার হবে, কারণ আমরা ওয়াটারকে ওয়াডা পড়ছি না, ওয়াডা, এখানে লেডা। ওয়াডা, লেডার, কম্পিউটার, ব্রাদার, এখানে ফাদার, সিস্টার, দেখেন একই রকমের জিনিস। তো আরের এখানে আগে আগে হ্যাঁ, আর আরের আগেই এখানে আছে, তাই আগে না? কি সাইলেন্ট থাকে? তাহলে দেখেন এই যে এই ব্যাপারটা আছে, এটা আপনি নিতে পারলে দিব, নইলে দিব না, দেন তাই না? দেন তাহলে স্যার, পারবো স্যার, পারবো হ্যাঁ, পারবো, দেন। এখন দেখেন আপনি নিতে পারলে ভালো, যে নিতে পারতেছে না তার কষ্ট পাওয়ার দরকার নাই, তার কোনো কষ্ট পাওয়ার দরকার নেই ভাই। এখন আপনি একটু পিছিয়ে গেছেন তার মানে আপনি হাইরে গেছেন তা না, আপনি পিছিয়ে গেছেন মানে আপনি আমার কাছে কাছে আরো বেশি সাপোর্ট পাবেন, আমি আপনাকে আরো বেশি টেক কেয়ার করবো। এই জন্য করবো যদি আপনি শেখায় আন্তরিক থাকেন, চেষ্টা করতেছেন, এটা দেখে আপনার কনফিডেন্স বাড়াবো। যেমন এনায়েত ভাইকে এখন আর হাইলাইট বেশি করার আমার দরকার হবে না, কারণ সে একটু হলে স্কিল হয়েছে, এটা আপনারা পরে বুঝতে পারবেন। কিন্তু যে নতুন আজকে যে সাহসী পাইতেছিল না, স্যার আমি তো শব্দ বলতে পারি না, সে যদি এখানে টুকটাক একটা দুইটা বাক্য বলা শুরু করে, আমি তাকে ভালো করে শেখাবো, ভালো করে ধরবো। কেন ধরবো জানেন? কারণ তার উদাহরণ হবে গিয়ে চমকপ্রদ উদাহরণ। মানে মানে এই উদাহরণটা হবে আপনার এমন একটা উদাহরণ হবে যেটা ডিফারেন্ট, যেটা আপনাকে বিশ্বাস করতেই হবে, কোনো অপশন নাই। ঠিক আছে? যদি আপনার ইঞ্জিনিয়ারিং না হইতো, আপনাদের যেটা বিশ্বাস করতেই হইতো, এটা জনগণের ব্যাপার স্যাপার। বুঝাইতে পারছি না ব্যাপারটা একেবারে ডিপলি? এই হলো গিয়ে কথা। কারেক্ট কারেক্ট, সেটাই কারেক্ট, তো স্যার, সেটাই কারেক্ট, তো। কারেক্ট, হ্যাঁ কারেক্ট। এই হলো গিয়ে ব্যাপারটা। তো আপনি টেনশন ফ্রি থাকেন। আর ভাই কি বলবো, বইলা মানে ভালোবাসা আর কেমনে দেখায়, আর তো দেখানোর কোনো স্টেজ নাই, তাই না? তো এই যে আছে, পারলে আপনি এটা শিখবেন। আপনি যখন শিখবেন আমাকে পড়া দিবেন, আপনি বুঝাইবেন যে স্যার আমি তো এগুলো শিখছি, পরেরটা দরকার, তখনই আমি আপনাকে দ্বিতীয়টা তৈরি করে দিব বা এটার প্রতি আমি আন্তরিক হব। এখন আপনি কি করলেন, আপনি কি করছেন, আপনাকে এটা দিয়েছি, আপনি তো এটা বুঝেনি নাই, দেখেনি নাই, বোঝার চেষ্টাও করেন নাই, ওই গেল আর কি বললো। ছোটবেলা বাবা মা বলতো না যে এটা করিস না ওইটা করিস না, যেমন আমি আমার সন্তানকে বলি না যে বাবা চকলেট খাও না, চকলেট খাও না, চকলেট খাও না, আর দূর খাওয়া যায়, খাওয়া যাও। যেহেতু আপনি গুরুত্ব বুঝতেছেন না, তাহলে এটা না দেওয়াটা বেটার, অল্প দেওয়া বেটার। এটা চাইতে অল্প দেওয়াটা কি বেটার। যখন গুরুত্ব বুঝবেন না তখন সেটাকে আপনার লাইফ থেকে সরাই দেওয়াটা আরো ভালো, আপনার রাস্তা ক্লিয়ার থাকবে। ওকে, জি স্যার। এই যে এখন ম্যানেজিং এর ব্যাপারটা বললাম, দেখেন আজকের ক্লাসের অ্যাচিভমেন্ট কি দেখেন। আজকের ক্লাসে আপনার পড়া লিসেনিং ফ্যামিলি, এটা লিখতে হবে, আমার মনে থাকবে না সব সময়, থাকবে তখন যখন আপনার অ্যাটেনশন দেখবো আমি।
এটার জন্য আমাদের এনাদ ভাইয়ের মতো ভাই আছে, তারপর ইসলাম ভাইয়ের মতো ভাই আছে, সে কেমনে আজকে ক্লাস করতেছে আমার মাথা নষ্ট। তারপর আমার এখানে একটা কোশ্চেন ছিল, আই হ্যাভ এ হ্যাঁ, কোশ্চেন। আই হ্যাভ আ কোয়েশ্চেন স্যার। ইয়েস স্যার, আমাদের এখানে কি ডেইলি প্র্যাকটিস হবে, এভরিডে প্র্যাকটিস করতে হবে এখানে গিয়ে? Definitely, there is a practice group. We have a practice group. এনাদ ভাই বললেন, এনাদ ভাই ওই আগের গ্রুপে যে প্র্যাকটিস গ্রুপটা আছে আমাদের, আছে যে ওখানে সে আলাদা প্র্যাকটিস ক্লাস নেয়। যেমন ধরেন আপনাদের আগামীকালকে কি ক্লাস আছে? নো নাই। স্যার। আচ্ছা, নাই। এখন যদি এনায়েত ভাই যদি 49তম ব্যাচ হইতো, আগামীকালকে সে নিজে, আমাকে নিতে হতো না, সে নিজে থেকেই ওই গ্রুপে আলাদা জুম লিংক দিয়ে প্র্যাকটিস ক্লাসের আয়োজন করতো। আপনি তার সাথে এই বিষয়টা আজকের পড়াগুলো চর্চা করতেন, যেটাই হোক কথা বলতে পারতেন, সেখানে গ্রামারের এক্সপ্লেনেশন এত হতো না, কিন্তু আপনি বলতেন একে অপরের সাথে, এবং অল্প থাকতো স্টুডেন্ট। তো স্যার এটা আরেকটা কোশ্চেন। হ্যাঁ 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 আমরা মনে করি কি যে এভরি পারসন মনে করে যে গ্রামাটিক্যাল ইজ সো বিগ প্রবলেম, মানে গ্রামাটিক্যাল ফলো না করলে মানে স্পোকেন শিখতে পারে না। ইজ ইট ট্রু? Grammar is important because without grammar you will learn the wrong things. Okay. In the writing section, definitely you will make a lot of mistakes that not will be acceptable for you. But if you try to speak in English, definitely that is simple and different things. You can make a lot of mistakes in the spoken skill or stage. A native speaker also make the mistakes when he make a conversation. Okay. Okay. Like that, if I ask you a question with a native speaker, like that, did you cooked noodles yesterday? Did you cooked noodles yesterday? That means the previous actions, last day's actions. Okay, he can give me the reply like that. Yes, I did. Yes, I did. But he can also say it these sentences. Yes, I cooked noodles yesterday. But he says this that I did. এই ডিড ওয়ার্ডটা এখানে রিপ্লেসমেন্ট ভার্ব না? কি ভার্ব? রান্না করা। ডিড দ্বারা কি রান্না করা বোঝায়? বলেন। নো না, স্যার। ডিড দ্বারা রান্না করা বোঝায় না, ডু দ্বারা রান্না করা বোঝায় না। এরকম ভাবে নেটিভরা অল টাইম ট্রাই করবেন, দেখবেন যেটা আপনি জিজ্ঞেস করতেছেন ইয়েস নো কোয়েশ্চেন্স। আপনাকে জিজ্ঞেস করা হলো ডু ইউ প্র্যাকটিস স্পিকিং, ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? ইয়েস আই ডু। ইয়েস আই ডু, এটা স্মার্ট অ্যান্সার। তাহলে আপনি শিখতেছেন ইয়েস আই স্পিক ইংলিশ। আমি আপনাকে শিখাইতেছিও এইটা। আমি শিখামো কেন? কারণ আপনার মুখ দিয়ে তো শব্দই বের হয় না। আমি আপনাকে বলামো, প্রথমে বলাইতে হবে, শব্দ ভুল হয়। তাহলে আমি আপনাকে প্রশ্ন করলাম ডু ইউ প্র্যাকটিস স্পিকিং রেগুলারলি? ডু ইউ লার্ন ইংলিশ? ডু ইউ ওয়েক আপ আর্লি? আর নেটিভরা উত্তর দিচ্ছে ইয়েস আই ডু, ইয়েস আই ডিড, ইয়েস হি ডাজ। এই যে দুইটা শব্দে যে দিতেছে, তার মানে এটা হলো কি একটা সাইন যে তারা যতটা পারে সংক্ষেপে রিপ্লাই দেয়। এই জন্য আপনার ওই যে আই গট ইট, গেট ইট, এগুলা তারা ইউজ করে, ঠিক আছে? অর্থাৎ ওখানে সিম্পল অ্যাস ইয়েস এর মিস্টেক ভাই হইতে দেন, কোনো সমস্যা নাই, ইট ডাজন্ট ম্যাটার। এখানে আপনি কতটা সাবলীলভাবে বিষয়টাকে এক্সপ্লোর করতেছেন, এইটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আপনার লক্ষ্য কোনটা, এটাকে ফিক্সড করেন। আমি আমার ক্লাসে এখানে আমাকে জিজ্ঞেস করে, মানে পোলাপান জিজ্ঞেস, স্টুডেন্ট জিজ্ঞেস করে স্যার এখানে কি কি শিখাইবেন? এখন আমি বলি এখানে কি কি শিখাবো, আসলে বিষয়টার চাইতে ইম্পর্টেন্ট আপনি কি কি শিখতে চাচ্ছেন স্যার এটা। একটা কথা থেকে আমরা ইন্টার মানে ওয়ান এখন থেকে আমার পক্ষে ভাই এটা পসিবল না, রিডিং এর কোর্স আলাদা, রাইটিং এর কোর্স আলাদা, এভরি লিসেনিং পারসন এর কান্ট কোর্স আলাদা। স্পিক ইংলিশ। আমি এটা পারবো না ভাই, এটা আমার পক্ষে পসিবল না। আপনারা তৈরি হন নিজেরা, আপনারা এখানে 5 জন তৈরি হন, নিজেকে টিচারের মতো করে একটা অন্তত পক্ষে ফেস করা যায় এরকম একটা ম্যানেজ করেন আপনি, তাহলে আমি আমি মানে এই স্টেজ নিব আমি, যে এটার কোর্স, তখন আমি আপনাকে ছেড়ে দেবো। এটা আমি পারবো না সময় দিতে ভাই, এ টাকার পিছনে আমি এত দৌড়াইতে পারবো না। আমি ওভারঅল এই একটা কোর্সে এগুলো রাখছি ভাই। আমি যে আপনাকে এই প্র্যাকটিস ফ্যাসিলিটি দিব, আপনি কি এটার জন্য আমাকে অ্যামাউন্ট দিয়েছেন? না, আমি আপনাকে এই প্র্যাকটিস ফ্যাসিলিটি এই জন্য দিব, আমি বেলা শেষে অ্যাচিভমেন্ট চাই ভাই। এনায়েত ভাইয়ের মতো লোক থাকলেই আছে দেখে কিন্তু আমরা সাহস পাই। কিন্তু কেন বলি ভাই, দেখেন উনি স্টুডেন্ট, উনি পেমেন্ট করে ভর্তি হয়েছে, এবং উনি আমার দায়িত্ব পালন করতেছে আমার কথায়। সে জব করতেছে, আমার কাজ করতেছে, কিন্তু সে ভাবতেছে আমার নিজের উন্নতি হইতেছে, এনজয় করতেছে। বোঝাইতে পারলাম? সেখানে আবার ভালো কিছু হয় না কেমনে বলেন তো? কেমনে হয় না বলেন? বিষয়টা এটা, এই পজিটিভিটি। আপনি আজকে বললেন, কথা দিচ্ছেন আমাকে যে স্যার আই উইল প্র্যাকটিস রেগুলারলি অ্যাটলিস্ট 1 আওয়ার। আপনি যদি 1 আওয়ারের মধ্যে যদি 15 মিনিটও পড়েন প্রতিদিন, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করছেন। ইটস ওকে। কিন্তু আপনি এটাকে মনেই আনেন নাই, ইচ্ছে করে আনেন নাই, হ্যাঁ খামখেয়ালিপনা এগুলা।
সেটা হলো গিয়ে আপনি এই জিনিসটাকে অবমূল্যায়ন করেছেন, আপনার অ্যাচিভমেন্ট হবে না, আপনার উন্নতি হবে না। এখন এটা তো আমি প্ল্যাটফর্মে বলতে পারি না, ফেসবুকে এটা শুনবে না কেউ, ভালো কথা শুনে কেউ। আপনাকে আমি ফ্রিলি বুঝাইলাম। তো সেক্ষেত্রে বললাম গ্রামার নিয়ে যাদের টেনশন কনফিউশন আছে, এই গ্রামার ভাই চোখে মানে চোখের পলকে হয়ে যাবে ভাই, চোখের পলকে আপনি টেরও পাবেন না। ওকে, তো এই ব্যাপারে ট্রাস্ট রাখেন, ফেইথ রাখেন, শুধু আমাকে এতটুকু আস্থা দেন। আমি প্রতিদিন এই আজকে ক্লাস অন্তত 20 অন্তত পাবো, 20+, 25+। হ্যাঁ, প্রথম ক্লাসে ওই গ্যাপ গেছে, তো আমি তো অনেকদিন গ্যাপ ছিল, নির্বাচন, তারপর আমি ঢাকাতে আমার প্রোগ্রাম ছিল, এই সকল ব্যাপার স্যাপারে। তো যাই হোক, এই জন্য হইতে পারে, অভিমান হইতে পারে আমার উপরে অনেক। এই ফাঁকে কারেন্ট চলে আসছে, পাওয়ার হ্যাজ কাম ব্যাক। হ্যাঁ, পাওয়ার চলে আসছে। ওকে, তো এই হলো গিয়ে ম্যাটার। আজকে তাহলে আপনাদের পড়া ফ্যামিলি রিলেটেড ওয়ার্ডগুলো এখান থেকে আরো স্মার্ট করে সাজাই দিব আপনাদের কাছে থাকলে। তারপরে হলো গিয়ে ভোকাবুলারি দিব না, এটা আপনি নিতে পারবেন না ভাই, অযথা বইলা লাভ নাই। এরপরে টু বি ভার্বের, হ্যাঁ টু বি ভার্বের এখান থেকে দেখা যায় স্ক্রিন, আমি একটু দ্রুত একটু বলে দিই, কারণ আরেকটা দিন টু বি ভার্ব নিতে গেলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে, আপনি স্লো হয়ে যাবেন। তো এখান থেকে একটু কাজ দিয়ে দিচ্ছি, ওয়েট আ মিনিট, একটু কাজ দিয়ে দিই, হ্যাঁ একটু কাজ দিয়ে দিই। সবাই হাত তুলেছেন, সমস্যা নেই, এখন আর হাত তোলার অপশন নাই। কোনটা, কত পড়া দেওয়া লাগে, কোনটা রেখে কোনটা দিব বলেন। এই নেগেটিভ কন্ট্রাক্ট এগুলো জানা দরকার। আই এম কে বলে আইম, আই হ্যাভ আইভ, আই উইল বি আইল বি, আই উইল হ্যাভ আইল হ্যাভ, এগুলো তো পড়া দেওয়া দরকার, এত তো পারবেন না তাই না। টু বি ভার্বটা দেখি আমি 5 মিনিটে, হ্যাঁ শেষ করে দিই। আমরা টু বি ভার্বে ছিলাম কোথায়, এখানে এখানে এখানে, এটাই। তো এরকম টু বি ভার্বকে দুইভাবে ব্যবহার করা যায়। তো এই স্লাইডে টু বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা আমি দেখিয়েছি। কোনো কিছুর সম্পর্কে বলতে গেলে টু বি ভার্বের পরে আমরা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। যেমন আপনার সম্পর্কে জানতে চাইলাম, আপনি কি, আই এম এ টিচার, এই টু বি ভার্ব মেইন ভার্ব। অথবা প্লেস সম্পর্কে বলতে গেলে আমরা বি ভার্বের পরে প্রিপজিশন ব্যবহার করব। যেমন আপনি জিজ্ঞেস করলেন আপনার মা কোথায় আছে, আপনি কোথায় আছেন বা আপনি কোথায় থাকেন, তখন আমি বললাম মাই মাদার ইজ অ্যাট কিচেন, আমার মা রান্নাঘরে আছে। এই দেখেন, মাই মাদার ইজ যদি অ্যাট না বলে কিচেন বলি, মাই মাদার ইজ আ কিচেন, তাহলে অর্থ হইল আমার মা একটা রান্নাঘর, আমার মায়ের পরিচয় রান্নাঘর হয়ে গেছে। কিন্তু অ্যাট দেওয়ার সাথে সাথে আমার মায়ের অবস্থান হয়ে গেল, আমার মা রান্নাঘরে আছে হয়ে গেল। এখন আমরা তো অনেকে শব্দের অর্থ দিয়ে ইংলিশ শিখি, হ্যাভ মানে আছে, আই হ্যাভ আ কম্পিউটার, আমার একটা কম্পিউটার আছে, আই হ্যাভ আ কিচেন, আমার একটা রান্নাঘর আছে। এখানে কেন ইজ অর্থ আছে পড়তেছি আমি, আমার মা রান্নাঘরে আছে। আরে ভাই, এটা ভাবলে হবে না, হ্যাঁ এটা ভাবলে মাথার উপর দিয়ে যাবে সব, এটা ভাইবেন না, প্যাস লেগে যাবে, ওইটা ভাইবেনই রে এখন, এটা এরকমই। বাংলার সাথে ইংলিশ এইভাবে মেলানো যায় না। তো এরকমভাবে প্রিপজিশন দিলে কোনো একটা অবস্থান হয়। ইংরেজিতে টু বি ভার্বের এই দুইটাই নিয়ম, আর কোনো নিয়ম নেই, আর কোনো নিয়ম নাই। অর্থাৎ আপনি টু বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করলে কোনো কিছুকে এক্সপ্লোর করবেন, পরিচয় করাই দিবেন, প্রিপজিশন দিলে ওই বস্তুটার অবস্থান বলবেন, কাজ হবে না। এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করতে চাই আপনার রুম সম্পর্কে বলেন, তখন এখন আপনি পরিচয় করাই দেন আপনার রুম সম্পর্কে, দিস ইজ মাই রুম ইজ বিউটিফুল, ঠিক আছে। এখন আপনি রুমের মধ্যে আছে, টেবিল আছে, একটা টেবিলের অবস্থান বলেন, দেয়ার ইজ আ টেবল ইন দ্য কর্নার অফ দ্য রুম, দেয়ার ইজ আ ব্যবহার করা যায়। তারপর আপনি বলতে পারেন আরো কি কি আছে, কোথায় কি অবস্থান পরিচয় করে দিলে বলতে পারেন। দেশ নিয়ে কথা বলবেন, বাংলাদেশ ইজ দ্য স্মল কান্ট্রি অ্যান্ড বাংলাদেশ ইজ দ্য ইঞ্জিনিয়ারিং কান্ট্রি। ওকে, আপনি এটা বলতে পারেন যে এটা এরকম ভাবে আপনি যেই কোনো কিছু মানুষ বস্তু সম্পর্কে এইভাবে বলার জন্য এই বিভাবকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করবেন। ইংরেজিতে যারা নেটিভ স্পিকাররা কথা বলে বা আমরা যেভাবে থিঙ্ক করে কথা বলি, এই চিন্তা থেকে কথা বলি, আমি কি করতে চাই, আমি কম্পিউটার সম্পর্কে বলতে চাই। আপনাকে যদি এখন আমি ক্লাস সম্পর্কে জিজ্ঞেস করি যে ক্লাসটা কেমন হয়েছে, তাহলে আমার প্রশ্ন হবে এই বিভার দিয়ে, ঠিক আছে। এইভাবে আমাকে প্রশ্ন করতে হবে যে ইজ দ্যাট ক্লাস ওয়াজ গুড, ক্লাসটা কি সুন্দর ছিল, ইজ দ্যাট ক্লাস ওয়াজ গুড, বা ইজ মাই টুডেস ক্লাস ওয়াজ ইজ গুড, মানে প্রথমে ইজ বলতে হবে ইজ দ্যাট ক্লাস। অথবা আমি যদি ডাব্লিউএস কোশ্চেন করতে চাই, হাউ ওয়াজ দ্যাট ক্লাস ওয়াজ, হাউ ওয়াজ দ্যাট ক্লাস, অর্থাৎ ক্লাসটা কেমন ছিল, এটা দিয়ে বলতে হবে। এখন আপনি যদি বলেন ভালো ছিল, দিস ক্লাস ওয়াজ, কি হবে, দিস ক্লাস ওয়াজ গুড। আর ভালো নাই বলে কি বলবেন, দিস ক্লাস ওয়াজন্ট গুড, সম্পর্কে বললেন তাই না। এই হলো গিয়ে ব্যাপার। এখন আমি যদি জিজ্ঞেস করতে চাই আপনার মা সম্পর্কে, আপনার মা কি করে, এগুলা এই সকল কিছু আসলে এইটা থেকে বলতে হবে আপনাকে, এই জন্য আপনাকে তো জানতে হবে এটা কার সাথে কি হয়। তো এরকম এই ব্যাপারটা হলো আইএলটিএস রিলেটেড, রিডিং থেকে এগুলোকে এক্সপ্লোর করে, এটা আপনার জানার দরকার নাই। এরপরে ইজি লেভেল ফর প্র্যাকটিস, বাকিগুলো হলো প্র্যাকটিসের ম্যাটার। আই এম এ স্টুডেন্ট, আই এম এ গুড স্টুডেন্ট, আমি ছাত্র, আমি ভালো ছাত্র, প্র্যাকটিস।
আই এম বিং এ স্টুডেন্ট, আই এম বিং এ গুড স্টুডেন্ট, প্র্যাকটিস হবে, এটা প্র্যাকটিস গ্রুপে। আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, আই ওয়াজ বিং এ স্টুডেন্ট। এভাবে এই শিটগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। এগুলো পরেও করা যাবে, এগুলো না জানলে আপাতত সমস্যা নাই। তবে এই জিনিসটা সবাই নোট করবেন 100%। এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখেন দ্রুত, ওকে? খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন। এখানে একটা স্ক্রিনশট দেন। এখানে একটা মিস্টেক আছে, আফটার বিং হওয়ার আগে লেখা না, এখানে হওয়ার পরে হবে। আফটার বিং হবে হওয়ার পরে, আর বিফোর বিং হবে হওয়ার আগে। ঠিক আছে, এখানে চেঞ্জ করে আপনি এই জিনিসটাকে নোট করবেন আজকে। এই পেজ খাতার মধ্যে নোট করবেন আর প্রথম পেজ খাতায় নোট করবেন। এটা হলো আপনার লেখার কাজ, পড়ার কাজ লিসেন, আর এই হলো ব্যাপার। ওকে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। ওকে, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে? বলেন, দ্রুত বলেন। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পড়া না স্যার, আই পড়া? হ্যাভ আ কোশ্চেন। হ্যাঁ, ইয়াস, দ্রুত বলেন, 2 মিনিট। হ্যাঁ ভাইয়া বলেন, দ্রুত বলেন, কোশ্চেন করেন। হ্যালো হ্যাঁ ভাইয়া, স্যার। শুনতেছি, বলেন বলেন বলেন। স্যার, আমি বলছিলাম যে অ্যাডজেক্টিভের যদি কিছু ওয়ার্ড দিতেন তাহলে আমরা চিনতে পারতাম যে কোন ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ। শুনতে পারতেন? আপনি এটা শিখবেন না? আচ্ছা, অ্যাডজেক্টিভের ওয়ার্ড দরকার, তাই তো? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই। এখন অ্যাডজেক্টিভের ওয়ার্ডের প্যারা যদি আপনি নেন না, তাহলে এখানে যারা দুর্বল আছে, হ্যাঁ, যারা দুর্বল আছে তারা এখানে ভাববে যে এত পড়া কেন দিছে? না ওই এ সে কনফিডেন্স হারায় ফেলবে ভাই। হে টেবিলের উপরে মনে ঠিক আছে, আমি এখানে আচ্ছা লিস্ট আচ্ছা আছে। আচ্ছা, আমাদের জানি হানিবাস আমাদের যে সময় কাজে লাগে ঠিক সেই সময়ে আর কি আমাদেরকে না না, অ্যাডজেক্টিভের এটা সাথে পরিচয় আপনাকে করিয়ে কি দিবেন। করতে হবে? নিজে থেকে নিজে থেকে আপনাকে এটা বুঝতে হবে। আমি তো একটু বুঝতেছি, কিন্তু আরেকজন নাও পারতে পারে, আরেকজন নাও বুঝতে পারে, তাই না? এই জন্য মানে চাপ হয়ে যেতে পারে। ওকে, আজকে আমাদের কথাবার্তা ওকে হোক, ওকে ওকে। এতটুকু থাকুক স্টেজ, আমাদের মধ্যে রিলেশন জি গ্রো স্যার, করুক। জি স্যার, জি স্যার, রিলেশন গ্রো ধন্যবাদ করলে স্যার। আমরা এখানে পাবো। আজকে ক্লাস কেমন ছিল বা কিছু বললেন? আপনাদের কখনো কোনো রিভিউ দিছি আমি, দেখছেন কোনো পেজে? আর আপনি যেটা চাইছেন এটা এখানে করা আছে, এটা নিয়ে যান আপনি। এটা হলো গিয়ে লিস্ট, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভের 20টা করে ওয়ার্ড উইথ সিম্পল ইংলিশ মিনিং। এখানে 20টা নাউন আছে, এখানে 20টা প্রোনাউন আছে, এখানে 20টা অ্যাডজেক্টিভ আছে। আপনি যেটা চাইছেন না, এটা পর্যন্ত জি তৈরি স্যার। করে পাবলিকরে ফ্রি দিয়ে দিছি পেজে, মাগনা। কি হয়েছে তাতে? সমস্যা কি, তাই না? মাগনা এখানে গিফট থ্যাংক ইউ দেওয়া স্যার, আছে। থ্যাংক ইউ। তো আপনি যেটা ভাবতেছেন সেটা আমার মনের মধ্যেও আছে, এটা তাহলে আপনি তো প্রমাণ দেখাইলাম আপনাকে। তো ব্যাপারটা হলো এরকম। ওকে, আপনি শুধু আমার ট্রাস্ট রাখেন, বাকিটা আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। জি জি, তো কেমন ধন্যবাদ স্যার, ছিল আপনাকে ক্লাস? অসংখ্য ক্লাস মজা ধন্যবাদ। ছিল? জি স্যার, হ্যাঁ, দোয়া রইল। জি ওকে। স্যার, ওই যে ক্লাসের পাশাপাশি মানে আজকে তো ক্লাস, তারপর আবার 2 দিন পরে তো ক্লাস আরেকবার। তো এই 2 দিনের ভিতর যদি না না না, 2 দিনের বেতন আমরা কালকে ক্লাস করবো ইনশাল্লাহ। রোজা হয়ে চলে আসতেছে, তো প্রয়োজন আমরা প্রথম রোজাতে অফ থাকি একটু, যদি ক্লান্ত থাকি সবাই, কিন্তু এই রোজার আগে কোনো মিস নাই। ওকে, ইনশাল্লাহ স্যার। না, আমি বলতেছিলাম ক্লাসের ফাঁকে ফাঁকে যদি ওই যে প্র্যাকটিস গ্রুপটা কন্টিনিউ করা যায় তাহলে আমাদের এখন জন্য ভালো হবে। প্র্যাকটিস গ্রুপটা আমি এখন খুলে দিব। ওকে, এখন খুলে দিব, কারণ এর আগে খুলি নাই কেন, আপনি বিভিন্ন প্রশ্ন করে কনফিউজ করবেন আমাকে।